আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমাদের ক্লাস হচ্ছে ফেসবুক A to Z, ফেসবুকের সম্পর্কে বিস্তারিত জানবো আজকে ইনশাল্লাহ এই ক্লাসে। সকলেই অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসে থাকবেন এবং যারা যারা ক্যামেরায় নাই চেষ্টা করবেন ক্যামেরায় আসার। আজকে একটু নর্মালি কথা বলবো যেহেতু আজকে শারীরিকভাবে একটু অসুস্থ আছি। তো সকলেই চেষ্টা করবেন ক্যামেরায় আসার। আর আমার কথা তো স্পষ্ট শোনা যাচ্ছে তাই না, না স্লোলি শোনা যাচ্ছে? জি জি। কোনো প্রবলেম? স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ক্লাসের দিকে মুভ করি আমাদের। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটি হচ্ছে ফেসবুক। ফেসবুক সম্পর্কে বিস্তারিত। আহ, এখানে যারা যারা আছেন আশা করি সকলেরই ফেসবুক প্রোফাইল আছে তাই না? জি জি। সকলেই তো ফেসবুক চালান বিভিন্ন সোর্সে, কেউ বা কেউ কোনো বিজনেস করেন। জি অনেকে, বেশিরভাগই আমি ধরে নিচ্ছি ফেসবুক চালাচ্ছে তারা মানে জাস্ট এমনি চালানোর জন্য বা নিজের একটা পার্সোনাল আইডেন্টিটির জন্য সবাই চালায় থাকেন। এদিকে যারা আছেন এইখানে আমার ক্লাসে, তাই না? জি ভিন্ন কোনো পন্থার কি কেউ ইউজ করেন এখানে, মানে কোনো বিজনেসের পারপাসে কিংবা অন্য কোনো পারপাসে কেউ ইউজ করেন ফেসবুককে? জি জি। ফেসবুক আপনি ইউজ করেন? আচ্ছা, ফেসবুক কোন পারপাসে ইউজ করেন? ওই কিছু প্রোডাক্ট আমি সেল দেওয়ার চেষ্টা করি আর কি। আচ্ছা, কি রিলেটেড বিজনেস আপনার? আমার ওই যে পাঞ্জাবি পায়জামা ছিল, আর আচ্ছা, থ্রি পিস, আর মাঝে মধ্যে আহ, মধু, খেজুর এগুলা ইয়া করি আর কি। এয়ার ক্যাম্পিং করেন নাকি জাস্ট এমনি ফ্রি মার্কেটিং করে বিক্রি না করেন? মানে এমনি এমনি ইয়াতে ফেসবুকে যেতে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে আহ, ফেসবুক সম্পর্কে বিস্তারিত জানবো। আর একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে গেলে অবশ্যই আপনার ফেসবুক প্রয়োজন। ফেসবুক, একজন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট প্রয়োজন। আমরা পূর্বে দেখেছিলাম। আচ্ছা, আমরা আগে আমাদের নোটপ্যাড ফাইলটা ওপেন করে নিই। পূর্বে আমরা যে জিনিসটা দেখেছিলাম, আচ্ছা, এখানে- এই যে এখানে আছে। ঠিক আছে। আমরা পূর্বের ক্লাসে কি আপনাদের সকলের মনে আছে তো যে আমরা যে 5টা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম? জি জি। আচ্ছা, এখানে আমাদের আজকে যে যে বিষয়গুলো প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি প্রফেশনাল ফটো। আপনাদের অবশ্যই একটি প্রফেশনাল ফটো থাকতে হবে। দেন এনআইডি কার্ড, পাসপোর্ট তো মাস্ট থাকতে হবে। দেন আপনার একটি জিমেল অথবা ফোন নম্বর থাকতে হবে। এখানে যারা যারা আছেন সকলেরই ফেসবুক আইডি আছে আমি ধরে নিচ্ছি। কিন্তু আপনারা যে আইডিটা ফেসবুকটা ইউজ করতেছেন সেটি হচ্ছে পুরোপুরি আপনাদের পার্সোনাল ইউজের জন্য, কিংবা সেখানে বিভিন্ন ফ্রেন্ডরা আছে কিংবা আত্মীয় স্বজন সবার জন্য আসলে উন্মুক্ত যে প্রোফাইলটা। আহ, জি একজন ফ্রিল্যান্সার হিসাবে আপনাকে মাস্ট বি একটা নিজস্ব, মানে পুরোপুরি ফ্রিল্যান্সিং প্রোফাইল যেখানে কোনো বাংলাদেশি পার্সন থাকবে না, যদিও থাকে খুব ঘনিষ্ঠ। দেন আপনার অবশ্যই একটি প্রফেশনাল প্রোফাইল দরকার, যে প্রোফাইলটা যে কোনো মানুষ দেখলেই বুঝতে পারে যে আপনি একজন ফ্রিল্যান্সার কিংবা ডিজিটাল মার্কেটার, আপনি যে সাইট নিয়ে কাজ করেন সেইটার উপর প্রফেশনাল। আপনার ফেসবুক দেখলে যেন বুঝতে পারে। এই জিনিসটা আজকে আমরা করব যাতে আমাদের সকলের একটি করে ফ্রিল্যান্সিং প্রোফাইল থাকে, মানে ফেসবুক প্রোফাইল, এটা ফ্রিল্যান্সিং প্রোফাইল না। আহ, এটা করার কারণ, এটার গুরুত্ব কি, আসলে আমরা কেন এই কাজটা করব, কিংবা আমাদের কেন আমাদের যে অ্যাকাউন্টটা আছে এক্সিস্টিং অ্যাকাউন্ট মানে আগের অ্যাকাউন্ট সেটা দিয়ে আমরা কেন কাজ করতে পারবো না। প্রথমত, আপনার যে অ্যাকাউন্ট আপনি চালাচ্ছেন সেটি কিন্তু আহ, সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যবহারের জন্য। সেখানে কিন্তু আপনি কোনো কাজ কিংবা যে কোনো কিছু হোক না কেন আপনি কিন্তু সেটা করতেছেন না, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি আলাদা করে একদম মানে আপনার আলাদা একদম দেন একদম করতে হবে, যাতে আপনি যে কাজটা শুধুমাত্র ফ্রিল্যান্সিং কাজগুলো আপনি সেই কাজগুলো সেই ফেসবুকে করবেন। দেন আপনার পার্সোনাল যে আইডিটা আছে সেখানে আপনি আপনার ফ্রেন্ডদের সঙ্গে কথোপকথন করার জন্য, কমিউনিকেশন করার জন্য, কিংবা আপনার বিভিন্ন আহ, বিভিন্ন সোর্সে ব্যবহার করে থাকেন। তো আজকে আমরা যে বিষয়টা করব, আমরা অবশ্যই আজকে একটা ফেসবুক প্রোফাইল তৈরি করব। আচ্ছা, ফেসবুক প্রোফাইলটা করবো আমাদের ফ্রিল্যান্সিং আইডেন্টিটির জন্য, যেটা সম্পূর্ণ পরবর্তীতে যে জিনিসটা প্রয়োজন হবে আমরা যখন বায়ারকে নক করব। ধরেন আমি আপনাকে যখন ফেসবুক অ্যাডস শেখাবো, কিংবা ফেসবুকের বিভিন্ন পেজ ক্রিয়েশন, দেন কমিউনিটি ক্রিয়েশন, বিভিন্ন কাজ, সেক্ষেত্রে
আপনাকে অবশ্যই একটি ফ্রিল্যান্সিং প্রোফাইল প্রয়োজন হবে। তার কারণ পরবর্তীতে ওই কাজগুলোর জন্য যখন আপনি বায়ারকে ফেসবুকে নক করতে যাবেন, অবশ্যই আপনি বায়ারকে ফেসবুকেও নক করবেন, দেন আদার্স সোশ্যাল মিডিয়াতেও নক করবেন। সেক্ষেত্রে আপনি যখন আপনার বিডি প্রোফাইল থেকে নক করবেন, স্বাভাবিকভাবে আপনি রেসপন্সটা কম পাবেন। যখন আপনার প্রোফাইলে সে ভিজিট করবে, দেখবে যে আপনি সম্পূর্ণ পার্সোনাল একটা মানে সোর্সের জন্য আপনি আপনার ফেসবুকটা ব্যবহার করতেছেন। কিন্তু যখন আপনার ফেসবুকটা সাজানো গোছানো থাকবে, সম্পূর্ণ ফ্রিল্যান্সিং প্রোফাইল, মানে আপনি একজন প্রফেশনাল, এটা আইডেন্টিটি দিচ্ছে, এক কথায় উত্তর আসতেছে যে আপনি একজন ফ্রিল্যান্সার কিংবা আপনি প্রফেশনাল। এটা করার জন্য আমাদের একটি ফেসবুক প্রোফাইল দরকার হবে, যেটি সম্পূর্ণ ফ্রিল্যান্সিং প্রোফাইল। তো এইটা আজকে এটা করার জন্য আপনাদের এখানে যারা যারা আছেন সকলেরই পূর্বের ফেসবুক যেহেতু আছে, আমরা আজকে একটা নতুন ফেসবুক তৈরি করব। আমি আসলে জাস্ট দেখাবো আপনারা। ফেসবুক তো আসলে সবাই তৈরি করতে পারেন, এখানে যারা যারা আছেন ফেসবুক প্রোফাইল তৈরি করাটা আহামরি বিষয় না। কিন্তু আপনাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটি হচ্ছে যে আমাদের তিনটি বিষয় এখানে প্রয়োজন হবে: এনআইডি কার্ড অথবা পাসপোর্ট, ফটো, একটা প্রফেশনাল ফটো। মানে নর্মাল কোনো ফটো থাকলে হবে না, অবশ্যই ফটোটি প্রফেশনাল হতে হবে। ফটোটি এমন হতে হবে যাতে এক এক মানে এক কথায় বোঝা যায় যে আপনি একজন প্রফেশনাল। এবং মানে আপনার চেহারা দেখলে যদি বোঝা যায়, আপনি একটু হাসি খুশি করে একটা ছবি দিবেন আপনার ইয়াতে, ফেসবুকে, দেন সব ওই পিকটা সব জায়গায় ইউজ করবেন। এমন ভাবে ছবিটা উঠানো লাগবে, কিংবা এমন ভাবে ছবিটা থাকা লাগবে যাতে বোঝা যায় যে আপনি একজন প্রফেশনাল। তৃতীয়ত যেটা প্রয়োজন সেটি হচ্ছে ফোন নাম্বার অথবা জিমেল। জিমেল ফোন নাম্বার দুইটাই লাগবে ফেসবুক সিকিউরিটি রাখার জন্য। আচ্ছা, এখানে এনআইডি কার্ড, পাসপোর্টের কথা আপাতত বাদ দিচ্ছি, কারণ পাসপোর্ট আসলে এখন প্রয়োজন হবে না, পাসপোর্ট পরবর্তীতে প্রয়োজন হবে। এখন আমাদের এনআইডি কার্ড, ফটো এবং জিমেল এবং ফোন নাম্বার লাগবে, এই তিনটি বিষয়। আহ, ফটোটা কিংবা কোন বিষয়টা কার নাই? প্রফেশনাল একটা ফটো অবশ্যই লাগবে। কোন বিষয়টা নাই একটু কাইন্ডলি জানাবেন। আমি আনমিউট রিকোয়েস্ট পাঠাচ্ছি, সকলে আনমিউট হয়ে নেবেন। ফটো প্রফেশনাল আছে, ফটোটা ভাই, কিন্তু ফটোটা আরেকটু প্রফেশনাল আপডেট করলে ভালো হবে আর কি। পাসপোর্ট। পাসপোর্টের কথা এখন লাগতেছে না, আমি বললাম যে পরবর্তীতে পাসপোর্ট লাগবে। এখন আমাদের দরকার এনআইডি কার্ড, ফটো এবং জিমেল অথবা ফোন নাম্বার। এই তিনটি বিষয়ের মধ্যে কোন বিষয়টা কার নাই, এটা যে আজ আজ করছি। একটা প্রফেশনাল ফটো লাগবে আর কি, এটা নাই ভাইয়া। হুম। এখন ফটো আপনার বানাই। কাজ স্টার্ট করার জন্য, প্রত্যেকটি কাজের জন্য কিন্তু বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে, যে কোনো কাজই করেন না কেন আপনাকে। ধরেন আপনি যখন কোনো জব করবেন, তখন তাদের নির্দিষ্ট একটি টাইম জোন থাকে, সেই টাইমের মধ্যে আপনাকে উপস্থিত হইতে হবে। দেন তাদের একটা তাদের একটা টি শার্ট থাকে, কিংবা তাদের একটা যে মানে পোশাকের ব্যাপারটা তারা কিন্তু নির্দিষ্ট করে দেয়। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নির্দিষ্ট বিষয় থাকে। তো সেরকম আপনার ফ্রিল্যান্সিং প্রোফাইলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি প্রফেশনাল ফটো প্রয়োজন হবে। এটা আসলে আহামরি যে প্রফেশনাল বলতে যে বোঝাচ্ছি যে এইচডি ক্যামেরা কিংবা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি উঠাতে হবে তা না। আপনি নর্মালি আপনার যে কোনো ওয়ান কালারের যে এগুলো থাকে, মানে দেওয়ালগুলো থাকে, ওয়ালগুলা, সেগুলার সামনে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে একটু লাইটিংটা যাতে থাকে মোটামুটি, আপনার যাতে মুখটা ফ্রেশলি বোঝা যায়। দেন একটু সামান্য হাসি দিয়ে আপনি একটা ছবি উঠাবেন, দেন ওইটা একটু সামান্য এডিট টেডিট করে আপনি ওইটা ব্যবহার করতে পারেন আপনার প্রফেশনালিটির ক্ষেত্রে। আপনি নিজে দেখবেন যে এটা আপনার প্রফেশনাল লাগতেছে কিনা। যখন আপনি কাজ রানিং করবেন, ধীরে ধীরে অটোমেটিকলি এটা আপডেট হয়ে যাবে। অস্বাভাবিক না, এটা স্বাভাবিক বিষয়। আচ্ছা, তাহলে এখানে বেশিরভাগ মানুষেরই আমি ধরে নিচ্ছি ফটোটার প্রবলেম। ফটোটা ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। আচ্ছা, এখানে ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করা এমন কেউ আছেন যারা জানেন না? মানে ফেসবুক জাস্ট প্রোফাইলটা ক্রিয়েট করা কি কেউ আছেন যারা জানেন না ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করা? কথা বলেন, আনমিউট হয়ে কথা বলেন। কি, আমার কথা কি শোনা যাচ্ছে না? জি জি, শোনা যাচ্ছে। না, ফেসবুক ক্রিয়েট করতে পারি, খুব সহজ কাজ এটা। ক্রিয়েট করতে পারেন? আচ্ছা, ঠিক আছে। বাকিরা তো কথা বলতেছে না, শুধু একজন কথা বলছে, বাকিরা কথা বলেন। জি জি, ক্রিয়েট করতে পারি ইনশাল্লাহ। আমি আনমিউট জি, রিকোয়েস্ট পাঠিয়েছি, কথা বলেন সকলেই। জি ভাই, হ্যাঁ পারি। ফেসবুক পেজ বা প্রোফাইল দুইটাই ক্রিয়েট করতে পারবো আর কি, পারা যায় আর কি, পারবো। জি, আচ্ছা, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি যে এখানে যারা যারা আছেন সকলেই ফেসবুক
প্রোফাইল তৈরি করতে পারেন, সেক্ষেত্রে ফেসবুক প্রোফাইল তৈরি করা কি দেখাইতে হবে নাকি স্কিপ করবো এটা, সরাসরি না, পেজ? দেখা দিলে ভালো হয় আর কি, আমাদের হয়তো বা একটু গ্যাপ থাকতে পারে, একটু দেখা দিলে বেটার হয়। ফেসবুক প্রোফাইল তৈরির ক্ষেত্রে আসলে আপনারা যেভাবে তৈরি করেন ঠিক সেভাবেই এটা, মানে ভিন্ন কোনো প্রসিডিওর নাই, কিন্তু অন্যান্য যে ক্ষেত্রগুলো পেজ যেমন আপনারা হয়তো বা পেজও তৈরি পেজ করতে পারেন, দেন আপনারা কমিউনিটি মানে ফেসবুক গ্রুপ তৈরি করতে পারেন, কিন্তু আপনাদের তৈরির মধ্যে আর ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরির মধ্যে আসলে পার্থক্য আছে। কিন্তু ফেসবুক জি জি ফেসবুক তৈরির ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, আপনি ফেসবুক যে কোনো ভাবে তৈরি করতে পারেন, কিন্তু হুম। ফেসবুক তৈরি করার পরের যে সেট আপটা এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট এখন। আচ্ছা, আমি এক্সাম্পল হিসাবে দেই, আমার একটা এমনি জি ভাইয়া, দেখা দিলে বেটার হবে, হ্যাঁ। হুম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি জি, জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আমার একটা ফেসবুক ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে আমার সাধারণত আমি এটা ফ্রিল্যান্সিং প্রোফাইল হিসেবে ব্যবহার করে থাকি। মানে এটা আসলে আমার একটা অপশনাল প্রোফাইল, আমি আমার অন্য প্রোফাইল আছে আপনাদের দেখানোর ক্ষেত্রে এই প্রোফাইল দিয়ে দেখাচ্ছি, এটা যদিও বা আমার মেইন প্রোফাইল না। আচ্ছা, মানে এটা হচ্ছে ফ্রিল্যান্সিং প্রোফাইলের জন্য। আচ্ছা, ধরেন আমি এটা অনেকদিন আগে তৈরি করে রেখেছিলাম বায়ারদের সঙ্গে কমিউনিকেশন করার জন্য। এটা হচ্ছে আমার একটা, মানে এখানে যারা যারা আছেন প্রত্যেকেরই একটা টার্গেট থাকে যে আমি এই নামে পপুলার হব, কিংবা আমার একটা টার্গেট। মিউট হয়ে নেবেন, যারা কথা বলতেছেন মিউট হয়ে নেবেন। আচ্ছা, প্রত্যেকেরই টার্গেটেড একটা মানে নেম থাকে যেটা আসলে সকলেই চান। তো এখানে যারা যারা আছেন, যেমন এক্সাম্পল হিসেবে আব্দুর রহিম ভাই, ইনি যদি চায় যে এনার নামটা শুধু আব্দুর রহিম হিসেবে ইনি রাখবে, তাহলে রাখতে পারে, অসুবিধা নেই। যেমন আমি রাখছি ফ্রিল্যান্সার মামুন, কারণ আমার অন্যান্য প্রোফাইল ফ্রিল্যান্সার মামুন নামেই পরিচিতি, তো সেক্ষেত্রে আমি ফ্রিল্যান্সার মামুন রেখেছি। আপনারা কি করবেন, আপনার যে ফেসবুক প্রোফাইল তৈরি করবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আগামী ক্লাসে এটা জমা দিতে হবে, পরবর্তীতে আমি বাকিগুলোতে যাচ্ছি। আচ্ছা, ফেসবুক তৈরিটা আসলে নর্মালি করা যায়। আপনারা ফার্স্ট অফ অল, আমি তবু দেখাই যেহেতু আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন, আমি ফেসবুক তৈরিটা দেখাইলে ভালো হয়। আচ্ছা, আমি এখান থেকে লগ আউট করে নিলাম, দেন আমি, আচ্ছা, এই যে আপনারা যদি পিসি থেকে তৈরি করেন, দেন আপনারা ডিরেক্ট ফেসবুকের অফিসিয়াল পেজে যাবেন, পেজে যাওয়ার পর ক্রিয়েট নিউ প্রোফাইল অপশন পাবেন। এখান থেকে আপনার নাম যে নামটা দিবেন সে নামটা অবশ্যই আপনার এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট অনুযায়ী হতে হবে। আহ, অবশ্যই চেষ্টা করবেন হুবহু দেওয়ার, অথবা আপনি যদি চান আপনার যে টার্গেটেড নাম আছে সেই নামটা দিয়েও করতে পারেন, কিন্তু এটা পরবর্তীতে চেঞ্জ করলে ভালো হয়। প্রথমে আপনি আগে আপনার যে নাম আছে সেই নামটা দিয়ে করবেন। আমার কিন্তু যে প্রোফাইলটা দেখলেন এটি ভেরিফাইড করা, প্রথমে আমার পাসপোর্ট কিংবা এনআইডি কার্ড দিয়ে যে নামে ছিল সেই নামে করা ছিল, পরবর্তীতে আমি চেঞ্জ করছি। এটা করা যায়, পরবর্তীতে করা যায়, অসুবিধা হয় না। তো ফার্স্ট অফ অল, আপনি আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের নাম অনুযায়ী আপনি এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, দেন আপনার লাস্ট নেম হিসাবে আপনি সুনেম দিতে পারেন, ঠিক আছে, লাস্ট নেম হিসাবে এখানে দিবেন। দেওয়ার পর আপনি আপনার ডেট অফ বার্থ সঠিকভাবে দিবেন। ধরেন আমি আমার নামই দিচ্ছি, আব্দুল্লাহ আল মামুন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার নাম, ধরেন আপনাদের নামই ধরলাম এটা। দেন আপনি পরবর্তীতে আপনার এখানে ডেট অফ বার্থের আপনার যে তারিখ আছে সেই তারিখটা দিতে হবে সর্বপ্রথম, দেন আপনার রিপিটেড শোনা যাচ্ছে কেন? আচ্ছা, আমার একটু প্রবলেম হয়েছিল, রিপিটেড শোনা যাচ্ছিল, তো আচ্ছা আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? কথা বলবেন সকলেই। জি, জি দেখা যাচ্ছে। ভাইয়া, আচ্ছা, দেখা যাচ্ছে। সকলেই ক্লাসে মনোযোগী আছেন তো? জি জি, আছে। আচ্ছা, দেন আমরা এখান থেকে ডেট অফ বার্থটা দিব। এটা নর্মালি দেখাচ্ছি যেহেতু এটা আহামরি ইম্পর্টেন্ট না, কারণ এটা সকলেই পারেন। এখানে আপনারা অবশ্যই আপনাদের ডেট অফ বার্থের অনুযায়ী আপনার যে মান্থ দেওয়া আছে, মানে যে মাসে আপনাদের বার্থ ডেট দেওয়া আছে সেই মাসটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। ধরেন আমি ফেব্রুয়ারি দিলাম, দেন এখান থেকে অবশ্যই আপনাদের যে ডেট অফ বার্থের যে সালটা দেওয়া আছে সেটি অবশ্যই সিলেক্ট করে দিবেন। আমি 2000 দিলাম। আচ্ছা, এখান থেকে আপনার জেন্ডার অবশ্যই মেল দিবেন। দেন আপনার এখান থেকে
ফোন নাম্বার আর ইমেইল অবশ্যই প্রথমত ফোন নাম্বার দিয়ে তৈরি করবেন, পরবর্তীতে মেইল যুক্ত করতে পারেন আপনার ফেসবুকে। দেন পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করলে আপনার পরবর্তী ধাপগুলো এমনিতেই বুঝতে পারবেন। না পরবর্তী ধাপগুলো দেখাইতে হবে? দেখাইতে হবে কি? না, দেখান লাগবে না। পারবো এটা। আচ্ছা, এখন তাহলে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই প্রোফাইলটা তৈরি করার পর আমাকে পরবর্তী ক্লাসে মানে দেখাইতে হবে আপনাদের যে নাম থাকবে সেই নাম অনুযায়ী, এবং চেষ্টা করবেন পরবর্তী ক্লাসের মধ্যেই আপনার একটা মানে সুন্দর দেখে একটা প্রফেশনাল পিকচার তৈরি করবেন, মানে পিকচার উঠাবেন, সেই পিকচারটা আপনার সেই যে ফেসবুক প্রোফাইলটা তৈরি করবেন সেই প্রোফাইলে যুক্ত করে রাখবেন, জাস্ট ফেসবুক নামটা দিয়ে সেট করে রাখবেন। পরবর্তী যে কাজগুলা সেগুলো হচ্ছে আপনি আপনার এখানে আপনার ইন্ট্রো, দেন আপনার প্রোফাইলের বিস্তারিত যে তথ্যগুলা সেগুলো যুক্ত করতে পারেন। যদি না পারেন তাহলে পরবর্তী ক্লাসে আমরা ফেসবুক প্রোফাইল সেট আপের যে বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে কিভাবে ফেসবুক প্রোফাইল আপনাদেরই যে কোনো একজনের প্রোফাইল নিয়ে আমরা সেট আপ করে আহ, দেখাই দিব ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। অবশ্যই ল্যাপটপ অথবা পিসি নিয়ে আসবেন। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা দেখব সেটি হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজে যাবো ডিরেক্ট, নাকি হচ্ছে প্রোফাইল দিয়ে করবো, নাকি এখানে পেজে গেলে ভালো হয়। ডিরেক্ট পেজে যাবো, নাকি প্রোফাইল দিয়ে সেটআপ দিয়ে দেখবো? আচ্ছা, এখানে ল্যাপটপ কিংবা পিসিতে কে আছেন? ল্যাপটপ কিংবা পিসিতে? ল্যাপটপ সামনে আছে, কিন্তু আমি ল্যাপটপে ঢুকতে পারি নাই। ল্যাপটপে ঢুকতে পারেন নাই? জি। আচ্ছা, আর কে আছেন? ল্যাপটপ কিংবা পিসিতে কেউ নাই এখানে? হ্যাঁ, আমি মোবাইল থেকে ঢুকছি, ল্যাপটপ থেকে ঢুকছি নাই। চেষ্টা করে দেখতে পারি ঢোকা যাচ্ছে কিনা। তাহলে সুবিধা হবে কি আপনাদের আজকেই আপনাদের নিজের প্রোফাইল থেকে দেখাইতে পারলে পরবর্তী ক্লাসে দেখানো লাগতেছে না, যেহেতু এটা ফার্স্ট কাজ। সেক্ষেত্রে এটা প্রথমে পূরণ করলে ভালো হয়। আপনাদের প্রোফাইল থেকেই দেখাইলাম। কে আমার আছে? প্যারা না যায় আর যাওয়া থাকুক আমার ঠিক জায়গায় ঠিক করে রাখবো আজ আমাকে এই জায়গায় এত ফ্রেশ নেই দরকার নেই কারো 5 টাকা দরকার নেই হ্যালো। আচ্ছা, হ্যালো। এখান থেকে তাহলে ল্যাপটপ বা পিসি থেকে কেউ নাই, সকলেই ফোন থেকে আছেন? জি, ফোন তাই থেকে মনে আসবে। হচ্ছে, আমিও ফোনেই আসছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমার এখান থেকেই দেখাচ্ছি এখন। আচ্ছা, আমার এখান থেকে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে। ঠিক আছে, যেহেতু নাই পরবর্তী ক্লাসে তাহলে অবশ্যই সকলেই চেষ্টা করবেন জমা দেওয়ার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে আবার? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন ফেসবুক প্রোফাইলটা তৈরি করার পর আপনারা যে কাজটা করবেন, অবশ্যই আপনার ফার্স্ট অফ অল আপনার যে পিকচারটা উঠাবেন সেই পিকচারটা এখানে দিবেন, মানে সেট করে রাখবেন। আমি অবশ্যই পরবর্তী ক্লাসে সেটি দেখবো যে ঠিক আছে কিনা। দেন যে ব্যানারের বিষয়টা সেটি আপনারা এখন পারবেন না যেহেতু আপনারা নতুন। সেক্ষেত্রে ব্যানারটা আসলে পরবর্তীতে আমরা এটা, যেহেতু আমাদের ক্যানভা ক্লাস হবে, একটা ব্যানার কিংবা লোগো ক্রিয়েশনের ক্লাস হবে, পরবর্তী ক্লাসে আমরা দেখবো কিভাবে ব্যানার তৈরি করতে হয়। এটা আসলে আমার অনেকদিন আগে করা, আমি জাস্ট এই প্রোফাইলটা তৈরি করে রেখেছিলাম। আমার নতুন প্রোফাইল আছে, এটা আমার জাস্ট অনেকদিন আগে তৈরি করা, এভাবেই আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রোফাইল তৈরি করার পর যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে যে প্রোফাইল তৈরি করার পর আপনাকে অবশ্যই প্রোফাইলটা সিকিউর করতে হবে, মানে প্রোফাইলটাকে আপনার 2 ফ্যাক্টর দিয়ে অবশ্যই প্রোফাইলটাকে একদম শক্তপোক্ত করে রাখতে হবে, যাতে আপনার প্রোফাইলটা খুব সহজেই কেউ ছিনিয়ে নিতে না পারে, কিংবা আপনার প্রোফাইলটা যাতে শতভাগ আহ, মানে সেফ থাকে। হ্যাঁ, এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এখন প্রোফাইলটা সেফ রাখার জন্য আসলে করণীয় কি, এটা প্রশ্ন থাকতে পারে। আপনারা প্রোফাইলটা সেফ রাখার জন্য সর্বপ্রথম যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলটা প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার যে প্রোফাইল আইকন দেখতে পাবেন সেই প্রোফাইল আইকন থেকে আপনি হচ্ছে আচ্ছা, আমি করে নিচ্ছি। আপনার প্রোফাইল আইকন থেকে ডিরেক্ট আপনি সিটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। দেন সিটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর সিটিং থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার দেখতে পাচ্ছেন সবাই? এই অপশনটা দেখতে পাচ্ছেন? এই যে এইটা, এই যে এটা এইটা দেখতে জি পাচ্ছেন? মোবাইলে ভাইয়া। তো জি। বোঝা যাচ্ছে না আর কি। জি, দেখা যায়। আচ্ছা, এই সেম ভাবে আপনাদের যে পার্সোনাল প্রোফাইলটা ব্যবহার করেন সেটিও করতে পারবেন। সেটিও শতভাগ চেষ্টা করবেন আপনার করার, যাতে সবসময় সিকিউর থাকে আপনার প্রোফাইলটা। ঠিক আছে,
এটা হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সি মরিন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের প্রোফাইল দেখতে পাচ্ছি, আমাদের নাম, আচ্ছা কানেক্ট এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে পারতেছি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পার্সোনাল ডিটেলস, ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, অ্যাড প্রিফারেন্স, ডাটা মেটা পে, শো ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড। এখান থেকে আমরা ভেরিফাইড করতে পারবো যদি আমাদের পাসপোর্ট থাকে। দেন অ্যাকাউন্টস থেকে আমরা অ্যাকাউন্টসের বিভিন্ন কাজ করতে পারবো। আচ্ছা, আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি থেকে আপনি আপনার এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, টু টু ফ্যাক্টর অথেন্টিকেটর, এটা এটা দেখতে পাচ্ছেন, দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেটর, এই অপশনটা জি জি সকলেই দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। জি সকলেই, ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা। এই এই জায়গা থেকে আপনার প্রোফাইলটা সিকিউর করতে হবে। আমি জিমেইলে দেখাইছিলাম যে কিভাবে প্রোফাইলটা সিকিউর করতে হয়, সেক্ষেত্রে এটা আপনাদের দেখাইতে হবে না। আহ, যেহেতু আমার এটা টু ফ্যাক্টর করা আছে, সেক্ষেত্রে আসলে পুনরায় দেখানোর মতো কিছু নাই। এখান থেকে জাস্ট আপনারা আপনাদের টু ফ্যাক্টরটা চালু করে নেবেন যাতে আপনাদের প্রোফাইলটা সেফ থাকে। আচ্ছা, এখন পরের যে বিষয়টা যেটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে আপনার প্রোফাইলে প্রত্যেকটি ইনফরমেশন আপনার আহ, আপনার ওয়ার্ক বা আপনার কাজ অনুযায়ী দিতে হবে। যেমন ধরেন আমি এখানে আমার নিকনেম দিয়েছি ডিজিটাল মার্কেটার, এখন আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড আপনাকে দিতে হবে। আচ্ছা, আমি যদি এডিট ডিটেলসে ক্লিক করি, এডিট ডিটেলস থেকে আপনাকে আপনার প্রোফাইলে আসতে হবে, দ্বিতীয়ত প্রোফাইলে আসতে হবে, দেন আপনি এখান থেকে এডিট ডিটেলস, এডিট ডিটেলস যে অপশনটা আছে সেখান থেকে, এটা আপনি ফোনেও পাবেন, দেন পাশাপাশি আপনার পিসিতেও পাবেন। আচ্ছা, এডিট ডিটেলস থেকে এখান থেকে ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর দিয়েছে, আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন। যেহেতু আমার এটা প্রফেশনাল মুড অন করা আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা আছে, সেক্ষেত্রে আমি এখানে দিতে পারতেছি আমি আমার ক্যাটাগরি কি, সেক্ষেত্রে আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়েছি, আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন। আচ্ছা, আহ, পরের যে বিষয়টা সেটি হচ্ছে ওয়ার্কটা অবশ্যই আপনার নিশ অনুযায়ী সিলেক্ট করবেন। আপনাকে অবশ্যই দিতে হবে আপনি কি রিলেটেড কাজ করেন। যেমন আপনার ওয়ার্কটা আপনি দিতে পারেন ডিজিটাল মার্কেটার, কিংবা আপনি যে কাজগুলো করেন এসইও এক্সপার্ট, কিংবা আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজার এক্সপার্ট, মানে যেটা আপনার টাইটেল অনুযায়ী যায়। আচ্ছা, তৃতীয়ত যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে এডুকেশন। আপনি আপনার এডুকেশনটা দিবেন, আপনি যে ইউনিভার্সিটি কিংবা যে কলেজ থেকে পড়ালেখা শেষ করছেন কিংবা পড়ালেখা করতেছেন সেটি দিবেন। দেন এখান থেকে সার্চ করলেই হয়ে যাবে অ্যাড হাই স্কুল, অথবা আপনি যদি স্কুলে পড়ে থাকেন তাহলে স্কুল দিবেন। আপনি যদি কলেজে অলরেডি আপনার পড়াশোনা শেষ হয়ে থাকে তবু আপনি সেই নামটা খুঁজে পাবেন এখানে, সেখান থেকে আপনি যুক্ত করে নেবেন। এটি আসলে নর্মাল কাজ, এই জন্য আমি প্র্যাকটিক্যালি ডিরেক্ট দেখাই দিচ্ছি না, পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা পারবেন। হ্যাঁ, তো সকলেই এই কাজগুলো আসলে সাধারণ বিষয়, সকলেই পারে। দেন তৃতীয়ত যেটা প্রয়োজন সেটি হচ্ছে কারেন্ট সিটি। আপনাকে অবশ্যই আপনার সিটিটা সিলেক্ট করতে হবে। আপনি চাইলে আহ, আপনার সিটিটা দিবেন, লিভস ইন দিবেন, আপনি বাইরের কোনো কান্ট্রি দিতে পারেন, যেমন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, যে কোনো কিছু দিতে পারেন। দেওয়ার পর পরবর্তীতে হোম টাউন যেটা সেটি আপনি আপনার রিয়েল যেটা সেটি দিবেন, আপনার রিয়েল হোম টাউন হচ্ছে আপনার রিয়েলটা দিবেন। দেন আপনার যে লিভস ইন, আপনার যে আপনি মানে বর্তমান অবস্থান করতেছেন কোথায়, সেটি দিবেন। আপনি দিতে পারেন আপনার নিজের এলাকাও দিতে পারেন কিংবা বাইরেরও ইউজ করতে পারেন। যেহেতু আমরা ফ্রিল্যান্সিং টাইপের কাজ করবো সেহেতু আপনি বাইরের একটা দিলে ভালো হয়। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখবো আপনার ম্যারিড স্ট্যাটাস দিতে পারেন, না দিলে অসুবিধা নেই। দেন আপনার সোশ্যাল মিডিয়া যুক্ত করতে পারেন, এখান থেকে আমি আমার ওয়েবসাইটটি অ্যাড করে দিয়েছি। দেন পরবর্তীতে আমার সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ফ্রিল্যান্সার, আমার লিঙ্কডইন দিয়েছি, দেন আমার ইউটিউব দিয়েছি, আমার উইচ্যাট আছে সেটা দিয়েছি, আমার স্কাইপি দিয়েছি, দেওয়ার পর আমি জাস্ট আপডেট করে ফেলেছি। আচ্ছা, এইভাবে সেম ভাবে আপনাদের প্রত্যেকটা ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, এই বিষয়গুলা, আচ্ছা তৃতীয়ত যে বিষয়টা আমাদের দরকার সেটি হচ্ছে এখান থেকে এডিট বায়ো, আপনার বায়োটা দিবেন, আপনি একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট কিংবা ডিজিটাল মার্কেটার সেটি দিবেন। আচ্ছা, এই কাজ যে কাজগুলো দেখালাম এটা কি প্র্যাকটিক্যালি দেখাতে হবে, কিংবা এখানে যারা যারা আছেন সকলেই পারবেন তো আশা করি, তাই না? জি ভাই পারবো ভাই। ইনশাল্লাহ। সকলেই পারবেন তো, তাই না? আচ্ছা ঠিক আছে। দেন আমরা এখন দেখবো, তাহলে ফেসবুকে আসলে আমাদের আহ, করণীয়টা কি, কিংবা আমরা ফেসবুকে আসলে কি কাজ করব, এই বিষয়টা অনেকের জানা জরুরি। আহ, যেমন ফেসবুকে সাধারণত আমরা কি টাইপের কাজ পাবো বায়ারের কাছ থেকে। ফেসবুকে আপনি প্রোফাইল ক্রিয়েটের কখনোই কাজ পাবেন না। ফেসবুকে যে কাজটা পাবেন আপনি ফেসবুক পেজ ক্রিয়েশন, হয়তোবা অনেকেই গ্রুপও তৈরি করে নিয়ে থাকে, যদিও বা এটা সিম্পল বিষয়, অনেকেই নেয় অনেকেই নেয় না, গ্রুপের কাজটা সাধারণত পাওয়া যায় না। ফেসবুক পেজ ক্রিয়েশনের কাজটা আসলে সবচেয়ে বেশি পেয়ে থাকবেন। ঠিক আছে, আচ্ছা আমাকে কল দিচ্ছে। আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েশনটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। দেন চতুর্থত যে বিষয়টা দরকার সেটি হচ্ছে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন।
সকলে এই বিষয়টির সঙ্গে পরিচিত, ফেসবুক বিজ্ঞাপন। আচ্ছা, আমি যদি দেখাই বিজ্ঞাপন কোনটা বা ফেসবুক বিজ্ঞাপন কাকে বলে, অনেকেই দেখে থাকবেন। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি, আমরা সর্বপ্রথমে দেখতে পাচ্ছি, আচ্ছা, এই যে একটা বিজ্ঞাপন চলতেছে এম সফটওয়্যার নামে একটা পেজ থেকে আমরা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। দেখেন, সকলেই কি দেখতে পাচ্ছেন এখানে? এইরকম জি বিজ্ঞাপন জি কেউ জি ভাই, দেখেছিলেন কখনো? এরকম বিজ্ঞাপন আপনার পোস্টে বা সরি আপনার যে ফেসবুক জি ভাই, দেখছি ফিড ভাই, আছে সেখানে দেখা যায়। এরকম পোস্ট জি দেখেছিলেন? জি, স্পন্সর্ড লেখা থাকে, স্পন্সর লেখা থাকে, অ্যাভেলেবেলই তাই না? আছে। হ্যাঁ, আচ্ছা, এটার কারণ হচ্ছে ওরা বিজ্ঞাপন চালায় আপনাকে, আপনার আপনাকে টার্গেট করে বিধায় আপনার কাছে যায়। আপনি হয়তো বা এই বিষয়গুলোর প্রতি ইন্টারেস্টেড, কোনোভাবে না কোনোভাবে আপনি এটার সঙ্গে সামঞ্জস্য আছেন, কিংবা আপনি এই বিষয়টা নিয়ে সার্চ করছিলেন বিধায় আপনার এই নামটা মাঝে মাঝে শো করে আপনার ফেসবুকে। আপনি যখন স্ক্রল করবেন বিভিন্ন অ্যাড দেখতে পারবেন, যেমন আমার এখানে, আমি আরো যদি দেখি, আমি যদি নিচে যাই, দেন আমি দেখতে পাচ্ছি এখানে আরো, আচ্ছা, এখানে যদি আমি আরো যাই নিচে, দেন নিচে যেতে থাকি, এই যে আর একটা দেখতে পাচ্ছি বিক্রয় থেকে, বিক্রয়.com থেকে দেখাচ্ছে আমাকে একটা স্পন্সর্ড একটা দেখাচ্ছে। এই অ্যাডগুলো আসলে কিভাবে করে, কিংবা যদি আমি আমার অ্যাডেরই কথা বলি, আপনারা যারা যারা আছেন তারা কিন্তু কেউ আমার আত্মীয় কিংবা পরিচিত না। আপনারা কিন্তু আমার অ্যাড থেকে এসেছেন, তাই না? নাকি আমার কোনো আত্মীয় আছেন এখানে? না 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 ভাইয়া, অ্যাড আপনার কি থেকে কোনো এসেছে আত্মীয় বা আমরা। পরিচিত? আচ্ছা, এখানে যারা যারা আছেন সকলেই কিন্তু আমার অ্যাড থেকে এসেছেন, আমার এই যে স্পন্সর্ড নামে কোনো একটা বিষয়, সেটা দেখে আমাকে নক করেছিলেন। দেন ধীরে আপনার সঙ্গে কমিউনিকেশন হওয়ার পর আহ, আমরা আসলে মুভ করছি ক্লাসের দিকে। দেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পর আমরা আজকে এখানে কিংবা আমরা ক্লাস করতেছি। তো এই বিষয়গুলো কিভাবে একটা ফেসবুক অ্যাডস রান করতে হয়, দেন কিভাবে ফেসবুক দিয়ে আসলে অ্যাডস রান করার বেনিফিটস কি, বা ফেসবুক অ্যাডস কেন মানুষ রান করে, আচ্ছা, এই বিষয়গুলা আমরা ধীরে ধীরে জানবো যখন ফেসবুক অ্যাডস এর দিকে যাব। এখন আজকে আমাদের ফেসবুক A to Z বলতে আমরা ফেসবুকে কি কি কাজ করব এবং আমাদের ফেসবুক কেন দরকার, এই বিষয়গুলো আলোচনা করার জন্য আমরা আজকে এই ক্লাসে আসছি। আচ্ছা, এখন আমাদের যে বিষয়টা প্রয়োজন, আমি ফেসবুক প্রোফাইলের কাজটা দেখালাম, এটা অবশ্যই আপনাদের পরবর্তী যে ক্লাস থাকবে চেষ্টা করবেন পরবর্তী ক্লাসের মধ্যেই আপনার ফেসবুক প্রোফাইলটা তৈরি করার। এখন যদি আপনারা হোমওয়ার্ক ঠিকভাবে না করেন তাহলে কিন্তু মানে কাজের দিক থেকে পিছায় পড়বেন। হোমওয়ার্ক করলে পরবর্তী থেকে আমার ক্লাসগুলা মানে আগায় নিতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, আজকে একটু পেজ কথা কি বলতে, করবো ভাইয়া? পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট ফেসবুক করা? পেজ আপনাদের জন্য না, এটা আসলে ক্লায়েন্টের প্রয়োজন হবে। আপনি কিছু মানে যখন কাজ শেখা হবে পরিপূর্ণভাবে, আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট খুলবেন বা মার্কেট প্লেস কিংবা মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন, তখন আপনি ফেসবুক পেজ তৈরি করা লাগতে পারে। কি কারণে? বায়াররা অর্ডার করবে, বা আপনি যখন গিগ আপলোড দিবেন, বায়াররা যখন অর্ডার করবে আপনাকে ফেসবুক পেজ তাদের তৈরি করে দিতে হবে, কিংবা তাদের যে পেজ তৈরি করা থাকবে মানে আপনাকে আমাদের ডিজাইন করে দিতে পেজের হবে। দরকার নাই এমনিতে নাকি? আমাদের পেজ লাগবে না? আপনাদের আসলে এটা আপনাদের নিডস এর উপর ডিপেন্ড করে। এখন আপনার যদি লাগে, ধরেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার পেজ প্রয়োজন হবে। এখন জি। প্র্যাকটিসের ক্ষেত্রে তো অবশ্যই পেজ তৈরি করতেই হবে প্রত্যেককেই, সেক্ষেত্রে প্রত্যেকেই পেজ তৈরি করবেন। আচ্ছা, তাহলে আমরা ফেসবুক আসলে আমরা কোন কোন কাজের জন্য ব্যবহার করব, বা ফেসবুক আমাদের কেন দরকার? প্রথমত আমাদের দরকার আমাদের বায়ারের সঙ্গে কমিউনিকেশন করার জন্য আমাদের ফ্রিল্যান্সার ফেসবুক অ্যাকাউন্ট দরকার। এটা আমরা প্রথমে দেখলাম, দেন পরবর্তীতে আমরা দেখলাম ফেসবুক অ্যাডস এর বিষয়গুলা। দেন এখন আমরা যাব ফেসবুক পেজ তৈরির বিষয়টা, আসলে কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়। আচ্ছা, বেসিক লেভেলে এখানে তো আশা করি সকলেই পেজ তৈরি করতে পারেন, তাই না? জি ভাইয়া। জি সকলেই পারেন তো? জি ফেসবুক জি জি ফেসবুক পেজ কি কখনো তৈরি করেছিলেন কোনো নাম থেকে? জি জি করেছি। জি জি ভাইয়া। আজকে অনেকে কথা বলতেছে না, শুধু দুইজন কথা জি বলছে, তৈরি করেছি ভাইয়া। বাকিরা কথা বলেন। হ্যালো, জি ভাই, আমার ফেসবুক পেজ আছে আমার। আমার অনেকগুলো পেজ আছে ভাই। জি, অনেকের ফেসবুক পেজ আছে, কিন্তু ফেসবুক পেজ আসলে প্রফেশনাল কিনা এই বিষয়ে আপনি হয়তো বা, কিংবা এটা এইটা বিজনেস হচ্ছে, পেজ কিনা এই হ্যাঁ, বিষয়ে আপনি একটু কনফিউশনে আছেন, তাই না? তো সবাই আসলে জি, ফেসবুক পেজ তৈরি করাটা পেজটা সেট আহামরি আপ বিষয় আছে কিনা, পেজটা মানে ঠিকঠাক বিজনেস ভাবে আছে মতো কিনা, হয়েছে কিনা, এটা হচ্ছে মেন ঠিকঠাক বিষয়। মতো আছে কিনা, এটা হচ্ছে কনফিউশন। আচ্ছা, এইটা কনফিউশন হওয়ার পেজ কারণ আছে। আপনি যে অভিজ্ঞতা কিংবা আপনার যে স্কিলটা নাই। জি এখন আপনি যখন স্কিলটা শিখবেন তখন আপনি বুঝতে পারবেন বা ধরতে পারবেন যে কোন বিষয়টা প্রবলেম কিংবা কোন বিষয়টা দরকার। আচ্ছা, তাহলে আমরা সরাসরি ফেসবুক পেজ ক্রিয়েশনের দিকে যাই। পরবর্তীতে আমরা আপনাদের প্রোফাইল চেক করার পর পরবর্তী বিষয়গুলো আগাবো। আচ্ছা, তাহলে ফেসবুক পেজ ক্রিয়েটের জন্য আমরা ফেসবুক ধরেন, পেজের, জি বলেন, কে কথা বলতেছিলেন? মিউট করে দেন ভাই, এখন অন্য কথা বলতেছে অন্য জায়গায়।
ক্লাসের দিকে ক্লাসের হ্যালো সময় হুট করে কথা বললে অন্যমনস্ক হয়ে যায়, আসলে মিউট করে রাখেন যারা যারা কথা বলতে চান, যখন প্রশ্ন করব তখন বলিয়েন। আচ্ছা, এখন ফেসবুক পেজ তৈরির জন্য আমরা কোথায় অপশনটি খুঁজে পাবো কিংবা কিভাবে তৈরি করব? আচ্ছা, আপনার যে প্রোফাইল আছে ফেসবুক প্রোফাইল, সেখানে সর্বপ্রথম যাবেন, সেটা ফোন হোক কিংবা ল্যাপটপ কিংবা পিসি, যেখানেই হোক না কেন, আপনি যাওয়ার পর আপনার একটি থ্রি ডট আইকন পাবেন। সেখান থেকে, যদি ফোন হয় সেক্ষেত্রে থ্রি ডট আইকন পাবেন, সেখান থেকে আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এই একটা পেজ নামক একটা অপশন পাবেন। আচ্ছা, আমি ইন্ডিকেট করে দিচ্ছি। এই পেজ পেজেস। অপশন পাবেন, হ্যাঁ, পেজ নামক একটি অপশন পাবেন, যেখানে ক্লিক করার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার কয়টি পেজ আছে, আপনার এই প্রোফাইলের আন্ডারে কোনো পেজ আছে কিনা আদেও, এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন, কিংবা পেজ তৈরি করতে পারবেন। আচ্ছা, এই পেজটা সবাই দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন এই পেজটা আমি যে ইন্ডিকেট করে দিয়েছি? এই যে জি পেজটা, ভাই, জি জি জি। এটা অবশ্যই সকলেই দেখেছিলেন ইতিমধ্যে। আচ্ছা, আমি যদি পেজে ক্লিক করি, পেজে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার কয়টি পেজ আছে, আমার পেজ সংক্রান্ত তথ্য আমি দেখতে পাচ্ছি। আমার এই প্রোফাইলের আন্ডারে কয়টি পেজ আছে, এই প্রোফাইলের আন্ডারে আমাদের যে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট সেটি আছে, দেন একটি পেজ আছে, এটি একটি বায়ারের পেজ। আচ্ছা, তারপরে ফ্রিল্যান্সার মামুন আমার যে পেজগুলো আছে সেটি, মানে আমার এক্সিস্টিং যেগুলো পেজ আছে সেগুলো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, দেন এখান থেকে আমরা বিভিন্ন অপশন পাচ্ছি ফেসবুক পেজে ক্লিক করার পর। ঠিক সেম অপশনগুলো আপনি ফোনেও পাবেন। আচ্ছা, এখান থেকে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি, আমি ইন্ডিকেট করে দিচ্ছি, হাইলাইট করে দিলে আসলে সকলে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট, ও সরি, আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট, সরি, মেটা বিজনেস সুইট। দেন এখান থেকে দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। দেখতে পাচ্ছেন না সবাই? জি ভাই। সবাই সবাই দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা, ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এখান থেকে আপনি নতুন প্রোফাইলও তৈরি করতে পারবেন, নতুন পেজও তৈরি করতে পারবেন। তাই আমরা দেখতে পাচ্ছি মেটা বিজনেস সুইট, এইটার কাজ কি কিংবা এটা কি কারণে, কোন বিষয়ে আমাদের প্রয়োজন হবে পরবর্তীতে আমরা দেখব। মেটা বিজনেস সুইট থেকে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। আচ্ছা, দেন ইনবক্স থেকে আমাদের পেজের ইনবক্স গুলো আমরা দেখতে পারবো। ইনসাইট থেকে আমাদের পেজের যে পারফরমেন্স, কিরকম আমাদের পেজটা পারফরমেন্স করতেছে সেটা আমরা দেখতে পারবো। আর ডিসকভার থেকে ডিসকভার টাইপের কিছু দেখতে পারবো। লাইক পেজ থেকে আমরা কোন কোন পেজকে লাইক করেছি সেটি দেখতে পারবো। ইনভাইট থেকে আমরা কাদের কাদের ইনভাইট করেছিলাম কিংবা কারা কারা আমাদের ইনভাইট করেছে তাদের সেগুলো আমরা দেখতে পারবো। আচ্ছা, আমি যদি এখন ক্রিয়েট পেজে ক্লিক করি, দেন আপনারা চাইলে এখান থেকে ডিরেক্ট আপনাদের পেজেও যাইতে পারেন, এক্সিস্টিং যে পেজ আছে। আচ্ছা, আমি নতুন পেজ থেকে দেখাচ্ছি। আমি যদি ক্রিয়েট পেজে ক্লিক করি, দেন আমাদের প্রশ্ন করতেছে তারা যে নিউ প্রোফাইল অর পেজ, পার্সোনাল প্রোফাইল অথবা পাবলিক পেজ। এটা দেওয়ার পর আমাদের আসলে কোন এআরটি অপশনটি সিলেক্ট করা প্রয়োজন? দেখি সকলের অভিজ্ঞতা কতটুকু আছে এই বিষয়টি জানার জন্য। আসলে আমরা ফেসবুক পেজ তৈরির ক্ষেত্রে আমাদের কোন অপশনটি সিলেক্ট করতে হবে এখন বলেন তো দেখি। পার্সোনাল প্রোফাইল, পার্সোনাল প্রোফাইল কেন? এটা তো নিজের জন্য পাবলিক ব্যক্তিগত। বিজনেস। পাবলিক পেজ। আচ্ছা, আর কেউ? সকলেই বলেন আমরা কোন বিজনেস প্রোফাইল। পেজ তৈরি করি পাবলিক কেন? পেজ হবে, পাবলিক পেজ। আচ্ছা, সকলেই বলেন। আর যারা যারা আছেন? পাবলিক পেজ, পাবলিক পেজ করতে হবে। আচ্ছা, পাবলিক পেজ। এই বাকিরা সঠিক উত্তর দিয়েছেন। আর যিনি বলেছেন পার্সোনাল প্রোফাইল, তার উদ্দেশ্যে বলতেছি, এখানে একটা বিষয় দেখেন লক্ষণীয়, আমি আপনাকে বোঝাচ্ছি। আচ্ছা, পার্সোনাল প্রোফাইল, ওনারা বলতেছে নিউ প্রোফাইল আর পেজ, মানে তারা বলতেছে আপনি এখান থেকে প্রোফাইলও তৈরি করতে পারবেন, পেজও তৈরি করতে পারবেন। এখন প্রোফাইল জিনিসটা কি? প্রোফাইল হচ্ছে আপনার যে যে ফেসবুকটা আপনি ব্যবহার করতেছেন সেটি হচ্ছে পার্সোনাল প্রোফাইল, মানে আপনার নিত্য নতুন যে কাজের জন্য যে ব্যবহার করেন সেটি হচ্ছে পার্সোনাল প্রোফাইল। আর পাবলিক পেজ মানে হচ্ছে একটি বিজনেস পেজ কিংবা আমরা যে পেজ দেখে থাকি গতানুগতিক সেই পেজগুলা। আচ্ছা, এখন পার্সোনাল প্রোফাইল কিভাবে বুঝবে? যে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, মানে আমাদের যে এই প্রোফাইলটা আছে এই প্রোফাইলের আন্ডারে কিংবা আমরা ভিন্নভাবে আরেকটি প্রোফাইল তৈরি করতে পারি। এখানে দিছে তারা গেট এ নিউ নেম অ্যান্ড ফিড, নতুন নামে একটা প্রোফাইল পাবো, দেন আমরা নতুন ফিড পাবো। চুজ ইউ, হু ইউ কানেক্ট উইথ, তারা বলতেছে যে যাদের সঙ্গে আপনি কানেক্ট হতে চান তাদেরকে আপনি কানেক্ট করতে পারেন। দেন আমরা নিচে দেখতে পাচ্ছি আরেকটা অপশন পাবলিক পেজ। পাবলিক পেজ থেকে আমরা আরো বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি, গ্রো অ্যাজ এ বিজনেস, ক্রিয়েটর অর মনিটাইজ অর্গানাইজেশন। আচ্ছা, এইটার মানে বুঝেন, গ্রো অ্যাজ এ বিজনেস মানে আপনার যে বিজনেসটা রান করতে হবে, এটার বিষয়ে তারা বলতেছে যে গ্রো অ্যাজ এ বিজনেস, আপনার বিজনেসের জন্য ক্রিয়েট অর অপটিমাইজেশন তৈরি করুন কিংবা অপটিমাইজেশন করুন। ঠিক আছে, দেন আমরা দেখতে পাচ্ছি গেট অ্যাডভান্স প্রফেশনাল টুল, মানে এখান থেকে আপনি অ্যাডভান্স কিছু প্রফেশনাল টুলস পাবেন যার মাধ্যমে আপনি আপনার বিজনেসকে আরো গ্রো করতে পারবেন। অ্যাসাইন অ্যাক্সেস টু আদার্স, আপনি
অ্যাক্সেস এখান থেকে বিতরণ করতে পারবেন। আপনার যে পার্সোনাল প্রোফাইল আছে সেটি কিন্তু ফেসবুক যে পার্সোনাল প্রোফাইলটা থাকে সাধারণত এটা লগ ইন করার জন্য আমাদের একটি ইউজার নেম কিংবা আমাদের মোবাইল নাম্বার অথবা জিমেইল দেন আমাদের পাসওয়ার্ড দরকার। কিন্তু আমরা যখন পাবলিক পেজ কিংবা আমাদের পেজ যখন কোথাও আমরা নিতে যাব সেক্ষেত্রে আমাদের অ্যাক্সেস করতে হবে, মানে আমাদের একটা অ্যাক্সেস পাঠাইতে হবে, ধরুন অ্যাডমিন হিসাবে কিংবা মডারেটর হিসাবে কিংবা আপনি চাইলে এডিটর হিসাবে দিতে পারেন। বিভিন্ন হিসাবে আমরা যে কোনো ফেসবুক প্রোফাইলকে আমরা অ্যাক্সেস দিতে পারি, তারা আমাদের পেজটা মনিটরিং করতে পারে কিংবা আমাদের পেজটা তারা বিভিন্নভাবে তারা কাজ করতে পারবে। তো আমাদের অবশ্যই দরকার পাবলিক পেজ, যেহেতু আমাদের একটি বিজনেস পেজ প্রয়োজন, মানে আমরা একটি বিজনেস পেজ ক্রিয়েট করব, যেহেতু এটি আমাদের বায়ারের ক্ষেত্রেও প্রয়োজন হবে। আচ্ছা, পাবলিক পেজ সিলেক্ট করার পর আমরা যখন নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর আমরা বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি, তা আপনারা অবশ্যই এটা পড়ে নেবেন। ক্রিয়েট এ পেজ টু এঙ্গেজ নিউ কাস্টমার অ্যান্ড ফ্যান্স। দেখেন এখানে তারা প্রথমেই বলেছে ক্রিয়েট এ পেজ, একটি পেজ তৈরি করুন টু এঙ্গেজ হওয়ার জন্য কিংবা সম্পর্ক বাড়ানোর জন্য নিউ কাস্টমার, নতুন কাস্টমারের সঙ্গে, অ্যান্ড ফ্যান্স, আপনার যে ফ্যান্স আছে, ধরেন এখানে যে কেউ ধরেন একজন সেলিব্রিটি আছে, এখন তার মানে পুরা বাংলাদেশে তার বিভিন্ন জেলায় জেলায় তার মানে ফ্যান্সের অভাব নাই। সেক্ষেত্রে তার অবশ্যই ফ্যান্স যেহেতু আছে সেক্ষেত্রে তার একটি পেজ প্রয়োজন। সো পেজটা তৈরি, সেই পেজটার জন্য তার একটি মানে ফ্যান্সদের তার নিজের আইডেন্টিটির জন্য একটি পেজ প্রয়োজন। প্রোফাইল দিয়ে আসলে সেভাবে হয় না, অবশ্যই একটি পেজ দরকার হয়। আর মনিটাইজেশন বলেন, যে কোনো ক্ষেত্রেই বলেন, পেজেরই প্রয়োজন হচ্ছে। বিজনেস রানের ক্ষেত্রে বলেন, আপনি যখন অ্যাডস করতে যাবেন পার্সোনাল প্রোফাইল থেকে আসলে অ্যাডসটা সেভাবে প্রফেশনালি করা যায় না, কিন্তু আপনি যখন পেজ থেকে করবেন প্রফেশনালি আপনি যে কোনো অ্যাডস রান করতে পারবেন। আপনি আপনার বিজনেসকে আপনার ইচ্ছা মতো গ্রো করতে পারবেন, ইচ্ছা মতো আপনার আপনার মতো করে আগায় নিয়ে যেতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরো বিভিন্ন বিষয় তারা বলছে। ইউজ অ্যাডভান্স প্রফেশনাল টুলস, অ্যাসাইন অ্যাক্সেস টু আদার্স, এই সেম বিষয়গুলো বলতেছে। রিচ মোর পিপল, এনিওয়ান উইল বি এবল টু ফলো ইউ, যে কোনো মানুষ তোমাকে ফলো করতে পারবে, অ্যান্ড সি ইউর কন্টেন্ট ইন ইউর ফিডস, ইন দেয়ার ফিডস, এবং তোমার যে কন্টেন্ট গুলো আছে সেগুলো তাদের ফিডসে তারা দেখতে পারবে। গেট অ্যাকশনেবল ইনসাইটস, আপনি আপনার যে পেজটাতে আপনি আপনার পেজটাতে অ্যাকশনেবল ইনসাইটস পাবেন, মানে আপনার পেজের পারফরমেন্সটা অনেক বেশি পাবেন এবং মোটামুটি একটা ভালো পারফরমেন্স পাবেন। লার্ন মোর অ্যাবাউট ইউর অডিয়েন্স, আপনি আপনার অডিয়েন্সের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। দেন আরো বিভিন্ন বিষয়, অ্যান্ড হাউ ইউর অ্যাডস অ্যান্ড আদার কন্টেন্ট আর পারফর্মিং, এই বিষয়গুলো কিন্তু আসলে আপনি পার্সোনাল প্রোফাইলে পাবেন না। এই প্রত্যেকটা বিষয় আপনি আপনার ফেসবুক বিজনেস পেজ কিংবা আপনার ফেসবুক পেজে পাবেন। আচ্ছা, দেন আমরা যদি গেট স্টার্টে ক্লিক করি, গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনাকে এখন আপনার তথ্যগুলো দিতে হবে। এখন এখানে আপনার তথ্য, ধরেন আপনি এখন একটা পেজ খুলতে চাচ্ছেন। আচ্ছা, আমি আপনাদের এক্সাম্পল হিসেবে কি নাম দিয়ে পেজটা খুলতে পারি একটু সাজেশন করেন, আমি আপনাদের কথা অনুযায়ী একটা পেজ তৈরি করব। নাম নাম দিব কি, আপনাদের ব্যাজের নাম দিব নাকি অন্য কোনো নাম দিয়ে তৈরি করব বলেন? আনমিউট হয়েন। বলতেছি যে পেজ, এরকম একটা পেজ করেন যেটা আসলে যে প্রফেশনাল কাজ বা ডিজিটাল মার্কেটিং করতে গেলে যেরকম একটা পেজ দরকার। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং করতে হলে যে পেজ দরকার সেটা তো আসলে আপনাদের দরকার হবে, আপনারা তৈরি করবেন, আমাকে দেখাবেন। এখন আপনাদের এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমার এখানে যেহেতু তৈরি করতেছি সেহেতু আমরা যে কোনো একটা পেজ তৈরি করতে পারি আপাতত, তাই না? বেস নাম দিয়ে করলে ভালো হয়। হ্যাঁ, ব্যাজ নাম দিয়েই তাহলে করি। আচ্ছা, ঠিক আছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি জি। আচ্ছা, ঠিক আছে। হুম। দেন তাহলে আমরা এখন আমাদের ব্যাজ নাম দিয়েই করলাম। পেজ নেম এখানে তারা বলতেছে, আমরা এই পেজে আসার পর মানে এই স্ক্রিনে আসার পর তারা আমাদের বলতেছে ক্রিয়েট এ পেজ। এখানে বিভিন্ন বিষয় আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ক্রিয়েট এ পেজ, ইউর পেজ ইজ হোয়ার পিপল টু লার্ন মোর অ্যাবাউট ইউ, যেখানে আপনার সম্পর্কে মানুষরা বিস্তারিত জানতে পারে কিংবা আপনার সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারে। মেক শিওর ইউর হ্যাজ অল দ্য ইনফরমেশন দে মে নিড, তার মানে এটি ইনশিওর করুন যে প্রত্যেকটি বিষয় তাদের প্রয়োজন, এই টাইপের কিছু তারা আমাদের নির্দেশনা দিচ্ছে। দেন আমাদের বলতেছে যে পেজ নেম রিকোয়ার্ড, অবশ্যই পেজ নেমটা রিকোয়ার্ড, পেজ নেম দিতে হবে। দেন আমাদের বলতেছে ক্যাটাগরি রিকোয়ার্ড, অবশ্যই ক্যাটাগরিও দিতে হবে। ক্যাটাগরি বলতে কি বোঝাচ্ছে? এখন ক্যাটাগরিটা আসলে কি, অনেকের প্রশ্ন থাকতে পারে, যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং এ নতুন, সেক্ষেত্রে ক্যাটাগরি বিষয়টা আপনাদের মাথায় নাও আসতে পারে, বা আপনাদের ক্যাটাগরি কি, আপনি কি দিবেন। ধরেন এখন আপনি একটা পেজ ক্রিয়েট করবেন আপনার পার্সোনাল কন্টেন্টের জন্য, কিংবা আপনি আপনার ফ্রিল্যান্সিং একটা পেজ তৈরি করবেন যেখানে আপনি বিভিন্ন বিষয়ে কথা বলবেন
কিংবা আপনি যেখানে ভিডিও আপলোড করবেন, পোস্ট করবেন, বায়ারের সঙ্গে কমিউনিকেশন করবেন যে পেজের মাধ্যমে, সেক্ষেত্রে আপনার কি হওয়া উচিত? দেন বায়োটা অবশ্যই সকলেই জানেন, আপনার একটা সিম্পল আইডেন্টিটি বা আপনার আহ, একটা শর্ট ডেসক্রিপশন, যেটার মাধ্যমে মানুষ বুঝবে যে আপনি আসলে কি বিষয়ে এক্সপার্ট কিংবা কোন বিষয়টা আপনি পারেন। আচ্ছা, পেজ নেম যদি আমি দেই, আমি পেজ নেম দিলাম আপনাদের ব্যাচ নামে, অনলাইন ফ্রি ডিজিটাল মার্কেটিং ব্যাচ 1। ঠিক আছে, আমি এইটার আমি দিলাম শুরুতে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, আচ্ছা আমরা পুরোটা, আচ্ছা এটাই থাক তাহলে, এটাই থাকবে নাকি শুধু ব্যাচ 1 দিব, কোনটা বলেন? কথা বলেন সকলেই। ব্যাচ ডিজিটাল 1 দেন। মার্কেটিং শুধু ব্যাচ 1ই দিচ্ছি তাহলে, সংক্ষেপে হলে ভালো হয়, তাই না? আচ্ছা, ক্যাটাগরিটা এখন আমাদের কি দেওয়া উচিত এখানে? এখন আমরা যদি ক্যাটাগরি বিষয়টা দেখি, তাহলে আমরা যদি এখানে ডিজিটাল লিখি, ডিজিটাল লেখার পর দেখি আমাদের কি আসে। ডিজিটাল লেখার পর আসতেছে সোশ্যাল মিডিয়া এজেন্সি, কম্পিউটার কোম্পানি, ডিজিটাল ক্রিয়েটর, আমরা বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যদি মার্কেটিং দেই, মার্কেটিং দিলে আমরা দেখতে পাচ্ছি আরো বিভিন্ন বিষয়, মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এর মার্কেটিং, আপনি এগুলো দিতে পারেন, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। এখন আপনি কি দিবেন? আপনার ক্ষেত্রে ধরেন আপনার নাম দিয়ে আপনি তৈরি করলেন, এখন আপনি এই পেজটা দিয়ে আপনার বায়ারকে সার্ভিস পিস করবেন, সেক্ষেত্রে আপনি কোন ক্যাটাগরিটা ব্যবহার করবেন? আপনি অবশ্যই মার্কেটিং দেওয়ার পর এখানে দেখতে পারবেন ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এই এই বিষয়টা আপনি দিতে পারেন। এটি আসলে ইন্ডিকেট করে যে আপনি একজন মার্কেটার কিংবা আপনি মার্কেটিং রিলেটেড সার্ভিসগুলো দিয়ে থাকেন। হ্যাঁ, আপনি আরো ক্যাটাগরি দিতে পারেন, কিন্তু একটি দিবেন, বেশি কি দেওয়ার দরকার নাই। আচ্ছা, বায়ো যদি আমি দেই, ধরেন আপনি বায়ো কি দিবেন? আপনি যদি আপনার পেজ তৈরি করেন মানে এই রিলেটেড, তাহলে আপনি দিবেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, আমি দিলাম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড SEO প্রফেশনাল। আচ্ছা, SEO এক্সপার্ট। প্রফেশনাল যেহেতু একবার ইউজ করেছি আমরা, বারবার প্রফেশনাল ইউজ করলে আসলে এটা হবে না। তো প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড SEO এক্সপার্ট এটা দিলাম। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার SEO এক্সপার্ট মানে কি? এটার মানে হচ্ছে আপনি একজন মানে হাই লেভেলের প্রফেশনাল একজন ডিজিটাল মার্কেটার, যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজগুলো আপনি পারেন কিংবা করে থাকেন। দেন SEO এক্সপার্ট হচ্ছে আপনি SEO টাইপের মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আপনি পুরো বিষয়টা সম্পর্কে আপনি এক্সপার্ট, কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি করতে পারেন। আচ্ছা, দেন আমরা এখন অপশন পাচ্ছি ক্রিয়েট পেজ। আমরা ক্রিয়েট পেজ ক্লিক করার পর আমরা আরো অন্যান্য বিষয় দেখতে পারবো। আচ্ছা, আমি ক্রিয়েট পেজে ক্লিক করেছি, এখন দেখি কি আসে। অনেকের ক্ষেত্রে হবে না, আমার ক্ষেত্রেও নাও হতে পারে, অনেকের ক্ষেত্রে হবে না। আচ্ছা, এই যে দেখেন, আচ্ছা ক্রিয়েট হয়ে গেছে আমার। এই আমার যে এখানে একটা পপ আপ আসলো যে আমার পেজটা তৈরি হয়ে গেছে, দেন পরবর্তীতে আমার কাছ থেকে তারা বিভিন্ন বিষয় চাচ্ছে, আমার কন্ট্রাক্ট সম্পর্কে চাচ্ছে, আমাকে ফিনিশ করতে বলতেছে, ফিনিশ সিটিং আপ ইউর পেজ, আপনার পেজের সিটিং গুলো ফিনিশ করুন বা সম্পূর্ণ করুন, কন্ট্রাক্ট চাচ্ছে আমার, দেন আমার নাম্বার চাচ্ছে, আমার জিমেল চাচ্ছে, আমার লোকেশন চাচ্ছে। হ্যাঁ, এই তথ্যগুলো আপনার কাছ থেকে নাও চাইতে পারে মানে যখন আপনি পেজটা তৈরি করতে যাবেন, সেই সময়ে দেখা যায় আপনার এখানে অপশন আসতে পারে যে ইউ হ্যাভ অলরেডি রিচড মেনি পেজ, যে কারণে মানে তারা বলতে চাচ্ছে যে আপনি অলরেডি প্রচুর পরিমাণে পেজ তৈরি করে ফেলেছেন, সে কারণে আপনাকে আর পেজ তৈরি করতে দিবে না তারা। তো এই কারণে আপনার সেই সময় কি করণীয়, বা সেই সময় আপনি কি করবেন? আপনি চাইলে এটা একটু ওয়েট করার পর 2-3 দিন পর কিংবা 24 ঘন্টা পর আপনি পুনরায় ট্রাই করবেন। যদি তবু না হয়, আরেকটি বিকল্প ওয়ে আছে, আপনি চাইলে আপনার ভিন্ন যদি কোনো ফেসবুক প্রোফাইল থাকে, সেখান থেকে আপনি তৈরি করে আপনি অ্যাক্সেস পরবর্তীতে নিয়ে নেবেন আপনার প্রাইমারি ফেসবুক প্রোফাইলে। কিংবা সেটাও যদি না পারেন, তাহলে আপনি আরেকটি মাধ্যমে করা যায়, এই পেজটি তৈরি করা যায়। আহ, আপনার যে ফেসবুক লাইট একটা সফটওয়্যার আছে ফোনে, যেটা ব্যবহার করা যায়, এই ফেসবুক লাইট সফটওয়্যারটা সম্পর্কে পরিচিত আছেন? সফটওয়্যারটার সঙ্গে কে কে পরিচিত আছেন এখানে, কিংবা চিনেন না কারা কারা ফেসবুক লাইট? আমি আছি, এটা খুবই পরিচিত। জি, ফেসবুক লাইট লাইট, দিয়ে করা যায়, লাইট দিয়ে একাধিক আচ্ছা, ফেসবুক যদি পেজ তৈরি আপনি করা যায়। ফেসবুকের অফিসিয়াল ফেসবুক যে সফটওয়্যার আছে সেটা থেকে যদি করতে না পারেন, তাহলে অবশ্যই লাইট থেকে ট্রাই করবেন। লাইট থেকে করলে পারবেন আশা করি, যদি না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, এখন যে বিষয়টা সেটি হচ্ছে আমাদের এখানে তারা কন্ট্রাক্ট চাচ্ছে, একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে গেলে যে যে বিষয়গুলো প্রয়োজন, এখন আমরা সেখানে অ্যাড করব। এখন এখানে যে জিনিসটা দরকার, আচ্ছা, এখন এখানে যে জিনিসটা দরকার, ফেসবুক আমাদের একটা ওয়েবসাইট দরকার। এখন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, তাহলে আপনি ওয়েবসাইট দিতে পারেন, আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে ওয়েবসাইট দিবেন না, স্কিপ করলেন। এখন এখানে
আসলে যখন বায়াররা আমাদের তৈরি করতে দিবে, ধরেন একটা বায়ার আপনাকে দিল যে আমার একটা পেজ লাগবে, আমার পেজের নাম হবে, কথা বলেন না, যদি কেউ কথা বলেন তাহলে যখন প্রশ্ন করবো তখন কথা বলেন, মিউট হয়ে নেন। আচ্ছা, যদি কোনো ধরেন আপনি ফাইবারে কিংবা যে কোনো জায়গায় অর্ডার পাইছেন, আপনার বায়ারের ক্ষেত্রে তৈরি করে দিতে হবে, সেক্ষেত্রে কি করবেন? আপনার বায়ারের কাছ থেকে অবশ্যই ওয়েবসাইটটা নিবেন, ওয়েবসাইটটা নিতে পারবেন, পরবর্তীতে এগুলো দেখানো হবে কিভাবে নিবেন, কিভাবে পাবেন, প্রত্যেকটি বিষয়। আচ্ছা, এখানে ওয়েবসাইটটা আপনার বায়ারের যে ওয়েবসাইট সেটি অ্যাড করবেন, যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে আপনার ওয়েবসাইট দিবেন। ধরেন আমি আমার ওয়েবসাইট দিচ্ছি freelancermamun.com, এটা দিলাম। হ্যাঁ, আমি এটা দিলাম আমার ওয়েবসাইটটা, আপনি .com ওয়েবসাইট কিংবা .net .xyz এনিথিং, আপনি যে পেজেই থাক না কেন আপনি এটা ব্যবহার করতে পারেন। এখন এখানে নাম্বারটা ইউএস সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে বাংলাদেশ খুঁজে বের করবো, এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছি, বাংলাদেশ দিলাম। তারপর আমরা আমাদের নাম দিতে পারবো এখান থেকে, আমাদের নাম্বারটা আমরা এখানে সুন্দরভাবে দিয়ে দিব, আমি দিচ্ছি না, আমার প্রয়োজন নেই। আচ্ছা, জিমেলটা অবশ্যই দিয়ে নেবেন, আপনার যে জিমেলটা আপনি ব্যবহার করেন, কিংবা আপনি যদি চান যে আপনাকে কেউ জিমেলে নক করুক, সেক্ষেত্রে আপনি জিমেল এখানে ইনক্লুড করতে পারেন, তাহলে আপনার ফেসবুক প্রোফাইলের অ্যাবাউট সেকশনে আপনার জিমেল দেখা যাবে। পরবর্তীতে আপনি আপনার অ্যাড্রেস সিলেক্ট করবেন, আমি দিচ্ছি বাংলাদেশ, আচ্ছা আমি রংপুরে দিচ্ছি, রংপুর সিটি, আমি রংপুর সিটি দিচ্ছি, বাংলাদেশ রংপুর সিটি। আচ্ছা, দেন রংপুর, আমার জিপ কোড দিয়ে দিলাম। দেন এখানে আপনার যে ইনফরমেশন গুলো আছে সুন্দরভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর যে বিষয়টা প্রয়োজন সেটি হচ্ছে নিচে দেখাচ্ছে আওয়ার্স, হ্যাঁ, টু লেট পিপল নো ইওর লোকেশন আওয়ার্স, মানে আপনি জিপ কোন কোড সময় ভাইয়া কোনটা উপলব্ধ এটা? থাকেন। ভাইয়া জিপ কোডটা কোনটা এটা? আচ্ছা, জিপ কোড হচ্ছে আপনার যে মানে স্থানীয় যে জিপ কোডটা থাকে, ধরেন আপনার পোস্ট কোড বা কোড পোস্ট পোস্ট কোডটাই কোডটাকে জিপ জিপ কোড বলা হয়, জি, পোস্ট কোডটাকে জিপ কোড। আপনার যে স্থানীয় পৌরসভা কিংবা ইউনিয়নের যে জিপ কোডটা আছে, সেটি যদি আপনি না জানেন, পোস্ট অফিস, গুগলে পোস্ট যদি অফিস সার্চ কোড দেন, আর কি, জি বুঝছি। ইউটিউব বা গুগলে সার্চ দিলে আপনার জিপ কোডটা পেয়ে যাবেন। হ্যাঁ, জিপ কোডটা এখানে অবশ্যই বসাই দিবেন। আচ্ছা, জিপ কোডটা বসাই দেওয়ার পর আমরা নিচে দেখতে পাচ্ছি আওয়ার্স এর বিষয়টা। এখানে আসলে আমাদের বোঝাচ্ছে যে আমরা কোন কোন সময়গুলোতে উপলব্ধ থাকবো। এখানে একজন ভাই বললো যে তার টি শার্টের বা তার পাঞ্জাবির বিজনেস আছে, এই যে একজন ভাই বলছে। তো ওনার পাঞ্জাবির বিজনেসের ক্ষেত্রে যদি আমি বলি, এখন উনি কি দিবে, এখন উনি যদি এখানে সিলেক্ট করে, সেক্ষেত্রে উনি যদি অলওয়েজ ওপেন দেয়, তাহলে ওনার মানে উনি এতটুকু বোঝাচ্ছে 7 দিনে উনি প্রত্যেকটি সেকেন্ডে উনি অ্যাক্টিভ থাকে ওনার ফেসবুক পেজে, যে কোনো সময় যে কেউ নক করতে পারে। এখন যদি স্পেসিফিকলি আমরা সিলেক্ট করতে যাই, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, আমরা এখান থেকে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স। এখন আমরা যদি এখান থেকে দেখেন 3টা অপশন আছে, নো আওয়ার্স অ্যাভেলেবেল, এটার মানে হচ্ছে আপনি মানে উপলব্ধ না, মানে আপনি একদম উপলব্ধ না, ডোন্ট শো এনি আওয়ার্স, মানে কোনো আওয়ার্স থাকবে না, কোনো কিছু থাকবে না। এটা মানে হচ্ছে আপনার দেখা যাবে না, মানে আপনি অ্যাভেলেবেল আছেন কিনা কিংবা আপনি কোন সময় অ্যাভেলেবেল কোনোটাই দেখা যাবে না, আপনার এটা আহ, মানে ব্ল্যাঙ্ক আকারে থাকবে। আচ্ছা, দ্বিতীয়ত যেটি আছে অলওয়েজ ওপেন মানে আপনি যদি এটি সিলেক্ট করেন তাহলে দেখতে পাবে যে আপনি সর্বদা উপলব্ধ থাকেন, মানে আপনাকে যে কোনো সময় যে কোনো টাইমে যে কেউ পাবে, আপনাকে খুঁজে পাবে কিংবা আপনার সঙ্গে কমিউনিকেশন করতে পারবে। আচ্ছা, তৃতীয় যে বিষয়টা এটি হচ্ছে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স। আমরা যদি এটি সিলেক্ট করি তাহলে আমাদের যে টাইম আছে, আমরা যে টাইমে করে আমাদের অফিস রান করি, ধরেন যে ভাই বললো যে ওনার পাঞ্জাবের বিজনেস, ধরেন উনি, আমি মানে বুঝাচ্ছি এটি ওনার একটা কোম্পানি পেজ, যে কোম্পানি ফিজিক্যালি আছে। এখন ফিজিক্যালি থাকার ক্ষেত্রে কিংবা ওনার অনলাইনেই ধরেন, এখন ওনার কোম্পানিটা কখন করে মানে খোলা হয় কিংবা কখন করে উনি উপলব্ধ থাকে, সেই টাইমটা উনি এখানে ইনক্লুড করে দিতে পারে। যেমন মানডেতে উনি কখন করে থাকে, এখন মানডেতে উনি দিল আমি রাত 12টা থেকে আমি পরবর্তী রাত 12টা পর্যন্ত থাকি। হ্যাঁ, রাত 12টা থেকে পরবর্তী রাত 12টা 15 পর্যন্ত থাকি। অথবা রাত 12টা থেকে আমরা যদি এটা কেটে দিই, আমরা রাত 12টা থেকে, আচ্ছা, আমরা রাত 12টা থেকে আমরা দিলাম যে, আচ্ছা আমরা দিলাম, আমরা হুম, রাত 10টা পর্যন্ত থাকি দিলাম। রাত 12টা থেকে আমরা রাত 10টা পর্যন্ত, মানে পরবর্তী রাত 12টা থেকে আমরা ফজর, দেন সকাল থেকে পর্যন্ত থাকি। অথবা আপনি দিতে পারেন সকালের টাইমটাই দিতে পারেন, আপনি আপনার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকেন, এই টাইমটাও দিতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে এই টাইমটা দিতে পারেন। আমি যদি দেই এখন সকাল 10টা থেকে, আচ্ছা এখান থেকে সকাল 10টা আসলে আমরা করতে পারতেছি না, আচ্ছা আমি প্রথম থেকে দিই। এখান থেকে যদি আমরা সকাল 10টা দিই, ক্লোজ করে দিলাম। হুম, সকাল 10টা, তার মানে আমরা সকাল 10টা AM এ সিলেক্ট করলাম। আমরা সকাল 10টায় ওপেনিং করি, মানে ওপেন করি আমাদের যে পেজটা কিংবা আমাদের যে কোম্পানি আছে এটা আমরা ওপেন করি।
দেন আমরা ওইদিকে সন্ধ্যা 6টা অথবা রাত 10টায় আমরা এটি ক্লোজ করে দিই। হ্যাঁ, আমি দিলাম রাত 10টা। আচ্ছা, আমরা রাত 10টায় দিই। এই যে রাত 10টায় আমরা এটা ক্লোজ করে দিই, সকাল 10টা থেকে রাত 10টা, ঠিক আছে? ঠিক এভাবে আপনার যে টাইম আছে, ওই যে ভাই বললো ওনার যে টাইম জোন আছে, ওই টাইম জোন অনুযায়ী উনি এখানে সিলেক্ট করে দিবে ওনার কোন সময় উনি আহ, মানে ওনার কাজগুলো করবে, কিংবা কোন সময় ওনার কোম্পানিতে সকলেই খোলা পাবে। ধরেন যদি ওনার এটা ফিজিক্যালি কোনো আহ, মানে শোরুম কিংবা কোনো কোম্পানির পেজ হয়, সেক্ষেত্রে অবশ্যই তাদের টাইম জোন অনুযায়ী দিতে হবে। যেমন ধরেন আপনার একটা গার্মেন্টসের আপনি একটা প্রোফাইল মানে পেজ তৈরি করতে আপনাকে দিয়েছে গার্মেন্টসের কোনো একটা ওনার দিয়েছে যে আমার এই পেজটা তৈরি করে দিতে হবে, আমার গার্মেন্টস কখন করে খোলা থাকে কখন করে বন্ধ হয় এই বিষয়টা অবশ্যই ইনক্লুড করে দিয়েন। তো এখন আপনি তাকে জিজ্ঞেস করলেন তার কোন কোন, সে সোমবারে কোন সময় থাকে, প্রত্যেকটি বিষয় জানার পর আপনি দিলেন, সে বলল যে আমাদের গার্মেন্টস সকাল 10টায় ওপেন হয়, দেন ক্লোজ হয় রাত 10টায়। অবশ্যই সেই অনুযায়ী আপনাকে বসাইতে হবে। কারণ আপনার যে টাইমটা, আপনি আপনার টাইমটা দিলেন, বায়ার যদি দেয় সেক্ষেত্রে বায়ারের টাইম অনুযায়ী দিবেন। আপনার ইচ্ছা মতো অবশ্যই দেওয়া যাবে না, বায়ারকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে তার কোনো টাইম আছে কিনা, কিংবা সে কখন কখন উপলব্ধ বা সে কখন কখন দিতে চায়। আচ্ছা, এটা দেওয়ার পর আমরা সিম্পল আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। আশা করি আপনারা সকলেই সকলে বুঝতে পেরেছেন। আমরা অলওয়েজ ওপেন দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, আমি ওই বিষয়টা দেখালাম। আচ্ছা, অলওয়েজ ওপেন দেওয়ার পর আমি যদি নেক্সট করি, আমার প্রত্যেকটি ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। আমি যদি এখন নেক্সট ক্লিক করি, নেক্সটে যাওয়ার পর আমাকে তারা বলতেছে কাস্টমাইজ ইওর পেজ, তোমার পেজের যে লোগো আছে বা তোমার পেজের যে কভার আছে সেটি তুমি যুক্ত করো। দেন কল টু অ্যাকশন বাটন দাও। এখন কল টু অ্যাকশন বাটনটা আসলে কি? এখন যদি কল টু অ্যাকশন বাটনে আমি ক্লিক করি, এখানে দেখাচ্ছে কাস্টমাইজ ইওর অ্যাকশন বাটন। এখানে আমরা এই যে দেখতেছি, আমরা একটু সময় পর পর একটা করে মানে পপ আপ আসতেছে, দেন চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কল আসলো, দেন মেসেঞ্জারের বিষয়টা আসলো, দেন মেসেজ, সরাসরি মেসেজের জন্য, কলের জন্য। এইটা হচ্ছে কল টু অ্যাকশন। এখানে দেখতে পাচ্ছেন না, এই জায়গায় দেখেন, এগুলা হচ্ছে কল টু অ্যাকশন। মানে বিভিন্ন পেজে যা দেখবেন, কোন কোন পেজে থাকে সরাসরি কল কল করেন, বা কোন কোন পেজে থাকে মেসেজ করেন, কোন কোন পেজে থাকে ওয়েবসাইট ভিজিট করেন, বিভিন্ন পেজে বিভিন্ন ভাবে থাকে। তো আপনি এটা দিতে পারেন। এখন আমি যদি দেই চুজ অ্যান অপশন, তারা বলতেছে আপনি একটা অপশন চুজ করেন বা সিলেক্ট করেন। এখন আমি যদি দেই সেন্ড মেসেজ, তাহলে আমার পেজে যদি কেউ ভিজিট করে তাহলে আমাকে সেন্ড মেসেজ করে মেসেজ করতে পারবে। মানে কল টু অ্যাকশন হিসেবে আমার সেন্ড মেসেজ থাকবে, আমার সরাসরি পেজে মেসেজ আসবে। পরবর্তী আমরা আরেকটা দেখতে পাচ্ছি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। আমরা যদি হোয়াটসঅ্যাপ যুক্ত করে থাকি তাহলে এইটা সিলেক্ট করলে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। যখন কোনো মানুষ আমার পেজে আসবে, ধরেন আমার আমার একটা পাঞ্জাবি দেখার পর তার পছন্দ হইলো, আসার পর কল টু অ্যাকশনে যখন ক্লিক করবে, আমার পেজে থাকা যে কল টু অ্যাকশন আছে, ধরেন আমার হোয়াটসঅ্যাপ আছে, এখন যখন সে হোয়াটসঅ্যাপে ক্লিক করবে, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিরেক্ট কনভার্ট করে আমার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়ার পর বিভিন্ন বিষয় তাকে বলবে, দেন সে আমার সঙ্গে কমিউনিকেশন করতে পারবে। দেন কল নাও যদি আমি সেট করি, ডিরেক্ট আমাকে কেউ কল করতে পারবে। সেন্ড ইমেইল, তাহলে আপনি ইমেইল যেটা সেট করছেন সরাসরি তার ইমেইলে নিয়ে যাবে আমাকে ইমেইল করার জন্য। কন্ট্রাক্ট আস করলে ডিরেক্ট আপনি কন্ট্রাক্ট ফর্মটা যুক্ত করতে পারেন, আপনার ওয়েবসাইট যুক্ত করতে পারেন। দেন আরো আমরা বিষয় দেখতে পাচ্ছি লার্ন মোরে ক্লিক করে আপনার সম্পর্কে বিস্তারিত যদি জানাইতে চান, দেন এখানে যদি আপনার ওয়েবসাইটটা ইনক্লুড করে দেন তাহলে আপনার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এখানে ক্লিক করার মাধ্যমে। ওয়াচ নাও যদি দেন তাহলে আপনি আপনার এখানে ইউটিউবটা সিলেক্ট করে দিতে পারেন, ইউটিউবের ভিডিও। দেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিরেক্ট আপনার ইউটিউবে নিয়ে যাবে। ভিজিট গ্রুপে যদি দেন তাহলে ভিজিট গ্রুপ মানে ভিজিট করতে পারবে, আপনার যে গ্রুপ আছে, কমিউনিটি আছে, সেটি সরাসরি কল টু অ্যাকশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিজিট করতে পারবে। প্লে গেম, আপনার যদি গেম রিলেটেড পেজ হয় তাহলে আপনি প্লে গেমটা দিয়ে রাখবেন। প্লে গেমে ক্লিক করলে আপনার সরাসরি গেমে পপ আপ করে নিয়ে যাবে, কনভার্ট করবে। বাই নাও ক্লিক করলে আপনার যে যদি কোনো প্রোডাক্ট বাই করানোর প্রয়োজন হয়, কল টু অ্যাকশন হিসেবে যদি দিতে চান, আপনি এখানে বাই নাও হিসাবে আপনার পেজ দিতে পারেন। হ্যাঁ, দেন রিভার্স, এটা আসলে আমাদের প্রয়োজন হয় না। এই যে সমস্ত বিষয় আছে এগুলো আমাদের দরকার হয়। হ্যাঁ, আমরা এখানে চাইলে চেক ইন দিতে পারি, বুক নাও দিতে পারি। যদি আপনার এটা মানে রেস্টুরেন্ট হয়, ধরেন আপনার কোনো রেস্টুরেন্ট পেজ তৈরি করতে হবে, সেক্ষেত্রে বুক নাও দিবেন। বুক নাও দেওয়ার পর আপনার যে অ্যাপয়েন্টমেন্ট কিংবা আপনার যে মানে বুকিং করার জন্য যে পেজটা থাকে সেই পেজটা ইনক্লুড করে দিবেন, যাতে বুক নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা বুক নাও যে তাদের ইনফরমেশন দেওয়া লাগে বুক করার জন্য, সেক্ষেত্রে তার ইনফরমেশন গুলো দিতে পারে। সাইন আপ মানে যদি আপনার কোনো ফর্ম ফিল আপ করতে হয়, যেমন আপনারা আমার ফর্ম ফিল আপ করছেন। আচ্ছা, এখানে যারা যারা আছেন সকলেই তো আমার ফর্মটা মেবি ফিল আপ করে এসেছেন, তাই না? ফর্মটা তো সকলেই ফিল আপ করেছিলেন কিনা? জি ভাইয়া, জি। কথা বলেন সকলেই। জি জি ফিল আপ করে আসছে। তো জুবাইর ভাই, আব্দুর রহিম ভাই, মোহাম্মদ আলী ভাই সকলেই কথা বলেন।
সালমা বা আপনি আমি মনে হয় করি ফর্মটা। ফর্ম ফিল আপ করে তো আসছিলেন, যারা যারা আছেন সবাই সবাই ফর্ম ফিল আপ করে আসছেন। জি ভাই, ফর্ম ফিল আপ করে আসছি ভাই। ওইটা আসছে। আচ্ছা যাই হোক, যেভাবে আছেন না কেন সেই ফর্মের বিষয়টা, আহ, আচ্ছা মেসেজ করছে, ঠিক আছে। আচ্ছা ফর্মের বিষয়টা যদি কেউ ফর্ম যুক্ত করতে চান, আপনার ধরেন কোনো ফর্ম যদি যুক্ত করতে হয়, সেক্ষেত্রে আপনি এখানে সাইন আপে ক্লিক করলে এখানে আপনি ফর্ম আপনার যুক্ত করে দিতে পারেন। স্টার্ট অর্ডার, আপনি যদি এই রেস্টুরেন্ট রিলেটেড কোনো হয়, যদি আপনি ডিরেক্ট অর্ডার চান বা কাস্টমার কাছ থেকে, তাহলে স্টার্ট অর্ডারে ক্লিক করে এখানে আপনি আপনার ওয়েবসাইট দিতে পারেন সরাসরি, যাতে যে কেউ অর্ডার করতে পারে। ভিউ শপ, আপনার যদি শপের ভিউয়ার্স চান, শপের ভিউ চান, সেক্ষেত্রে আপনি এখানে আপনার শপের যে ওয়েবসাইটটা আছে সেটি ইনক্লুড করে দিতে পারেন। গেট টিকিট, টিকিট সম্পর্কে আপনি এখানে ইনক্লুড করে দিতে পারেন। তো আমরা এখানে বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি। সাধারণত সবাই যেটা ব্যবহার করে, সাধারণত সবাই এইখানে যে আমরা কয়েকটি বিষয় দেখতে পাচ্ছি এগুলাই ব্যবহার করে বেশি, বাকিগুলোও ব্যবহার করে, কিন্তু সাধারণত আমরা দেখে থাকি সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, সেন্ড ইমেল, কন্ট্যাক্ট আস, এই বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যেকটি পেজেই দেখে থাকি বেশিরভাগ। আচ্ছা আমরা সেন্ড মেসেজ দিয়েই দিলাম, নেক্সটে যদি ক্লিক করি, দেন আমি যদি সেভে ক্লিক করি, সেন্ড মেসেজ আমার এই পেজে আমি সিলেক্ট করতে চাচ্ছি, তারা সিওর হতে চাচ্ছে, আমি যদি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পর আমার কল টু অ্যাকশনটা যুক্ত হয়ে গেল। দেন আমি এখান থেকে আমার লোগো দিতে পারি, আমার কভার দিতে পারি। আচ্ছা লোগো হিসাবে আমি আপনাদের একটা স্ক্রিনশট নেই, তাহলে আমরা লোগো হিসাবে আপনাদের একটা স্ক্রিনশট দিতে পারবো। আচ্ছা আমি একটা স্ক্রিনশট নেই আপনাদের, আহ ঠিক আছে। আচ্ছা ব্যাচ 1 জেপিজি, আচ্ছা ঠিক আছে। 3, এখন দেখা যাচ্ছে না আমার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা জি, দেখা এখন যাচ্ছে। এখন প্রোফাইল পিকচার দেওয়ার জন্য দেখেন, এখন প্রোফাইল লোগো কোনটা আর মানে ব্যানার কোনটা। এখন আপনি এখানে যেটা দিবেন, আচ্ছা আমি এটা বড় করে নিই, বড় করে নিলে লোগো হয়েছে গুলটা, গুল গুল যেটা। হ্যাঁ অনেকেই নাও জানতে পারে, সেক্ষেত্রে দেখায় দেওয়াটা ভালো হবে। অনেকেই স্কিপ করলে ব্যানার হচ্ছে আসলে লম্বা। অনেকেই মিস করে। আচ্ছা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি অ্যাড প্রোফাইল পিকচার, এটি হচ্ছে লোগো, মানে প্রোফাইল পিকচার মানে লোগো। এই যে এই গোল যে ইয়াটা আছে, এখানে এখানে আপনি যেটা দিবেন সেটা আপনার এখানে এসে যুক্ত হবে। আর অ্যাড কভার ফটো, এখানে যেটা আপনি অ্যাড করবেন সেটা আপনার পিছনের দিকে এসে যুক্ত হয়ে যাবে। এখন লোগো আর কভার ফটো এটার আসলে সাইজ কি, একটা কিন্তু পরিপূর্ণ সাইজ থাকে। হ্যাঁ মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা রেশিও থাকে, সেই রেশিও অনুযায়ী কিন্তু প্রত্যেকটা হয়। এখন আমরা যদি সাইজ জানতে চাই, ফেসবুক পেজ লোগো সাইজ, দেন ফেসবুক পেজ কভার সাইজ, আমরা যদি দেই ফেসবুক, আমরা যদি সার্চ করি, আমরা যে কোনো বিষয় জানার জন্য ফেসবুক গুগলে সার্চ করতে পারি ফেসবুক পেজ লোগো অ্যাড ব্যানার, ব্যানার সাইজ। হ্যাঁ এটা যদি আমরা দেই, দেখেন আমরা এখানে আমাদের এআই, এখন গুগল আপডেট হয়েছে, আগে এটা ছিল না। আগে গুগলের যে ইন্ডেক্সিং যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো দেখাতো, এখন এআই এর মাধ্যমে আমাদের দেখায়। এআই ওভারভিউ, হ্যাঁ দেখেন এআই এর মাধ্যমে দেখাচ্ছে। এআইটা কি, আমরা এআই সম্পর্কে পরবর্তী ক্লাসে আলোচনা করবো। এআইটা আসলে আপনাদের খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই চ্যাট জিপিটি, জেমিনি বলেন, বিভিন্ন আমরা যেটা জানি আর কি, আহ, গতানুগতিক যে এআই গুলো আমরা চিনি, ডিপসিক বলেন, জেমিনি, চ্যাট জিপিটি। হ্যাঁ চ্যাট জিপিটি সম্পর্কে আসলে আহ, এখানে কার কার ধারণা আছে, কিংবা চ্যাট জিপিটি চিনেন কেউ এখানে? চ্যাট জিপিটি বা এআই এআই সম্পর্কে জানেন যারা যারা আছেন? ডিজাইন, ডিজাইন করার কাজে মনে হয় ব্যবহৃত হয় না। জি না, এআই, উম, এআই সম্পর্কে আর কে জানেন জি কথা বলেন? এআই এর, জি জানি ভাইয়া কিছু। মানে অনেকে প্রশ্ন করলে কোনো কন্টেন্ট লেখার সাবজেক্ট দিয়ে দিলে ওরা কন্টেন্টটা লিখে দিচ্ছে ইয়ে করে, সুন্দর করে। আর কে জানেন আর কোন বিষয়? গুগল বার্ড। বিভিন্ন ধরনের এআই আছে, ইমেজ জেনারেট করা যায়, ভিডিও জেনারেট করা যায়, গান জেনারেট করা যায়, বিভিন্ন ধরনের এআই আছে। কারেক্ট কারেক্ট চ্যাট জিপিটি আছে, আর কিছুদিন আগে একটা ডেপসিক আসছে নতুন। কারেক্ট। আচ্ছা আর কে জানেন, আর কে জানেন এআই সম্পর্কে? মানে মানে আমি আসলে এই, ধারণা নিচ্ছি যে আপনারা কতটুকু জানেন এগুলো সম্পর্কে, যেহেতু আপনাদের জানা মানে অনুযায়ী কিন্তু আসলে আপনাদের আমাকে শিখাইতে হবে, সেক্ষেত্রে অবশ্যই জানতে হবে। বাকিরাও কথা বলেন, যদি আনমিউট হয়ে নেন তাহলে ভালো হয়, কথা বলেন তাহলে আসলে আমাদের না, এই কিছু জানি না। ভাইয়া জানি না, একটু কমই ধারণা আছে। হ্যাঁ, তো ধারণা থেকে বেটার হবে। ধারণা কম আছে, ঠিক আছে। কথা বলেন
বাকিরা কথা বলেন, সালমা আপু, সুরাই আক্তার, সীমা আপু, আব্দুর রহিম আপু, আব্দুর রহিম ভাইয়া, সবাই কথা বলেন। আচ্ছা, কথা বলেন। আমি আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি, সকলেই কথা বলেন। এআই সম্পর্কে এখানে আর কে কে জানেন, মানে কোন বিষয়টা জানেন, যেটাই জানেন না কেন, যতটুকু জানেন। হ্যাঁ ভাইয়া, আমি চ্যাট জিপিটি, মাইক্রোসফট কোপাইলট, জিমিনি, এগুলো জানি। বুঝতে পেরেছি। আর বাকিরা, আর কেউ জানেন না? আর কেউ জানেন না এখানে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এআই সম্পর্কে পরবর্তীতে আমরা জানবো এআই কি, আহ, কোন কোন বিষয়ের জন্য আমাদের এআই প্রয়োজন, এআইটা আসলে আমাদের কি কি কাজে লাগে। আমরা একটা শর্ট ইন্ট্রোডাকশন দেই এআই সম্পর্কে। এআই হচ্ছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটার মাধ্যমে আমরা এখন বর্তমানে, আগে এটার একটা লিমিটেড, তাদের একটা লিমিটেড ছিল, মানে বাউন্ডারি ছিল, যেটার মাধ্যমে আমরা অতটুকু কাজ করতে পারতাম। কিন্তু এখন আমরা এআই এর মাধ্যমে আসলে বলা যায় যে আহ, অধিকাংশ কাজই আমরা এআই এর মাধ্যমে করতে পারি। যেমন ইমেজ জেনারেট করা বলেন, ভিডিও তৈরি করা থেকে শুরু করে, আপনার ক্যাপশন থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়, এমনকি আমাদের যে পূর্বের যে যারা যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, মানে যারা যারা কোডিং টাইপের কাজ করেন, তাদের জন্য এআই আসার পর থেকে আরো বেশি সুবিধা হয়েছে। আমরা এআই সম্পর্কে একটা ক্লাস নিব, যে এআই আসার পর আমাদের ফ্রিল্যান্সাররা, অনেকেই ভেবে থাকেন যে এআই আসার পর হয়তো বা ফ্রিল্যান্সারদের ভাত নাই, কিংবা ফ্রিল্যান্সার এখন কাজ পায় না, এই টাইপের কথাবার্তা আসলে আমরা শুনে থাকি। তো এই বিষয়ের জন্য আমরা পরবর্তীতে এআই সম্পর্কে একটা ক্লাস নিব। আর এইটা জানা আপনাদের অত্যন্ত জরুরি, যেহেতু আপনারা ফেসবুক প্রোফাইল সেট আপ করবেন, ফেসবুক পেজ তৈরি করবেন। এআই জানলে আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন। এখন একটা শর্ট ইন্ট্রোডাকশন যদি দেই, ধরেন আমি যদি এখন এআই কে বলি যে আমার একটা কোম্পানি আছে, সেই কোম্পানির জন্য আমার একটা লোগো লাগবে, এই নাম, এইভাবে, এই সাইজটা এটা হবে, এটা মানে আমি টোটাল বিষয় যদি তাকে বলি, তাকে যদি আমি আদেশ করি, তাহলে সে আমাকে ঠিক আমার আদেশ অনুযায়ী একটা লোগো তৈরি করে দিবে বা একটা ব্যানার তৈরি করে দিবে। এআই এর মাধ্যমে আসলে আমরা শুধু লিমিটেড কোনো কাজ না, আমরা হিউজ পরিমাণ কাজ করে নিতে পারি। আমরা পরবর্তীতে দেখব, আমরা চ্যাট জিপিটি কিংবা জেমিনি বলেন, ডিপসিক বলেন, যেগুলো যেগুলো আছে এআই, যেগুলা মার্কেটে চলতেছে, আমরা প্রত্যেকটাই দেখার চেষ্টা করব। আচ্ছা, এখন ফেসবুক লোগোর ক্ষেত্রে আমরা এখানে সার্চ করার পর দেখতে পাচ্ছি ফেসবুক পেজ লোগো অ্যান্ড ব্যানার সাইজ। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য রিকমেন্ডেড সাইজ ফর ফেসবুক কভার ফটো ইজ, আমরা দেখতে পাচ্ছি 820 বাই 312। আমরা 820 বাই 312 সাইজের একটা তৈরি করে নিব। এখন এই সাইজ বা পিক্সেল, এখন পিক্সেলটা কি, কিংবা আসলে আমরা কিভাবে এই সাইজের ফটো তৈরি করব, বা আমরা তো জানি না যে কিভাবে এই সাইজে প্রোফাইল তো মানে কভার তৈরি করতে হয় কিংবা লোগো তৈরি করতে হয়। এখন বলতেছে তারা যে লোগো সাইজটা বলতেছে 400 থেকে 150 এর মধ্যে আমাদের একটি লোগো তৈরি করতে হবে। বিভিন্ন তারা বলতেছে। আচ্ছা, আমরা যদি এখন একটা লোগো দেই, আমরা পরবর্তীতে এটা দেখবো। আমরা যেহেতু আমাদের ক্যানভার ক্লাসে এটা থাকবে, পরবর্তীতে আমরা দেখবো, আপাতত আমরা নর্মালি করাচ্ছি। আচ্ছা, এখন আমি যদি এখানে অ্যাড প্রোফাইল পিকচার, আপনার যে স্ক্রিনশটটা আমি নিলাম, এটি যদি আমি সেট করে দিই, আচ্ছা এটি যদি আমি সেট করে দিই, তাহলে দেখতে পারবেন আমার এখানে এটি যুক্ত হয়ে যাচ্ছে। যুক্ত হয়েছে না? দেখেন, জি। যুক্ত হয়ে গেছে না? আমি যখন এটি এখানে দিলাম, তখন আমার এখানে কিন্তু নিচে নিয়ে নিছে তারা। তাই আমরা কভার ফটো দিতে পারি, আমরা কভার ফটো সেম জিনিসটাই দিলাম। কভার ফটো আমরা সেম জিনিসটা দেওয়ার পর, দেখেন আমরা সেম জিনিসটা কভার ফটো দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমরা যখন এখন নেক্সটে যদি ক্লিক করি, আমাদের প্রোফাইল ফটো দেন কভার পিকচার দেওয়া শেষ। অবশ্যই নির্দিষ্ট একটা সাইজ আছে, সেই অনুযায়ী দিতে হবে। পরবর্তী ক্লাসে আমরা দেখব। আপাতত আমরা এটা শেষ করি। আচ্ছা, দেন আমরা এই যে এখানে দেখেন তারা বলতেছে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ। আপনার পেজে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ যুক্ত করতে পারেন যদি প্রয়োজন হয়। আমার যেহেতু প্রয়োজন নেই, আমি স্কিপ করে গেলাম, আপনারাও স্কিপ করতে পারেন। এখন তারা বলতেছে যে মিনিমাম আপনি কয়েকজনকে ইনভাইট করেন। এখন আমাকে ইনভাইট করতে বলতেছে, আমি কাউকে ইনভাইট করলাম না। আমি যদি নেক্সটে ক্লিক করি, আপনি চাইলে ইনভাইট করতে পারেন। বলতেছে তারা স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ, আপনার কি পেজ সম্পর্কে কোনো ইনফরমেশন চান কিনা, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, মানে আপনার যে পেজের যে বিষয়বস্তুগুলো আসবে, ধরেন কেউ লাইক করলো, কেউ কমেন্ট করলো, কিংবা আপনার পোস্ট কেউ শেয়ার করলো, সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনার পেজ যখন আপনি আপনার প্রোফাইলে থাকবেন, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা যখন আপনি ভিজিট করবেন, তখন আপনার প্রোফাইলে যাতে নোটিফিকেশন আসে, যাতে বুঝতে পারেন যে আপনার পেজে একটা কোনো কিছু আসছে। এটার জন্য আপনি এই অপশনটা চালু করে দিতে পারেন। দেন নিচে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেইলস অ্যাবাউট ইউর পেজ।
মার্কেটিং টাইপের যে ইমেলগুলো সেগুলা আমরা এটা প্রয়োজন নাই, আমরা এটা অবশ্যই এনেবল করব না, আমরা ডিসেবল করে রাখবো। আমরা ডানে যদি ক্লিক করি, সাকসেসফুলি আমাদের একটি পেজ তৈরি করা শেষ। মানে আমরা আসলে আজকের ভিডিওটা বেশি লং করব না, আমরা সর্বোচ্চ আজকে পেজ তৈরি করা পর্যন্ত থাকবো। পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে আমাদের পেজটা সেট আপ করতে হয় এবং অন্যান্য বিষয়গুলো। যেহেতু আমরা অলরেডি আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি যে একটা ফেসবুক প্রোফাইল, প্রফেশনাল ফেসবুক প্রোফাইল তৈরি করতে হবে, যেটা আপনার ফ্রিল্যান্সিং এর কাজের জন্য লাগবে, পরবর্তীতে যাতে আসলে বায়ার হাতছাড়া না হয়, কিংবা আপনার যাতে যে কোনো বায়ারকে নক করার পর সে যেন আসলে আপনাকে উদ্ভট মনে না করে, বা আপনাকে মনে না করে যে এ আমাকে কেন নক করলো। হ্যাঁ, আপনি ধরেন একটা কাজ বিষয়ে যে কোনো বায়ারকে নক করলেন, এখন আপনার প্রোফাইল ভিজিট করার পর সে দেখলো আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন, সেটার ছবি, আপনার আব্বুর সঙ্গে আপনি ছবি দিয়েছেন, বা আপনার বাড়ির ছবি সেখানে ইনক্লুড করেছেন, আপনার বিভিন্ন বিষয় সেখানে দিয়েছেন, বিভিন্ন বিষয় শেয়ার করেছেন সেখানে আপনার পার্সোনাল লাইফের। এই বিষয়গুলো যখন বায়ার দেখবে, কিংবা যখন বাংলায় কিছু দেখবে, তখন সে আসলে বুঝবে যে আপনি প্রফেশনাল না, কিংবা আপনি তাকে মানে স্প্যাম টাইপের কিছু, কিংবা আপনি মানে না জেনেই তাকে নক করেছেন, বা আপনি প্রফেশনাল না। সেক্ষেত্রে অবশ্যই আপনার একটি প্রফেশনাল ফেসবুক প্রোফাইল দরকার হবে। এটা অবশ্যই ইনক্লুডেড, মাস্ট বি লাগবে, প্রত্যেকেই তৈরি করবেন। যারা তৈরি করবেন না, আমি মনে করি এটা আসলে আমার ক্ষতি না, আপনাদেরই ক্ষতি হবে। দেন প্রোফাইলটা সেট আপ করতে আহামরি সময় লাগবে না। সেট আপ করার পর পরবর্তী যে কাজটা থাকবে, আপনার পেজ একটা তৈরি করে রাখবেন। আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে আপনারা যেটা চান, ধরেন এখানে অনেকেই আছেন যারা, আমি যেহেতু আপনাকে বলেছিলাম যে আমি ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে হয়, ফেসবুক মনিটাইজেশন থেকে, এবং ইউটিউব থেকে কিভাবে মনিটাইজেশন পাওয়ার পর ইনকাম করতে হয়, সেটা হোক নিজের ভিডিও দিয়ে কিংবা মানুষের ভিডিও দিয়ে। সেক্ষেত্রে আপনাদের টার্গেট অনুযায়ী আপনারা একটা পেজ তৈরি করবেন। পরবর্তীতে আমরা যেহেতু ইউটিউবে যাব, আপাতত আমরা ফেসবুকেই পেজ তৈরি করব। যাদের টার্গেট আছে কিছু করার, যে আমি ফেসবুক কিংবা ইউটিউবে একটা পেজ দিয়ে আমার মানে নিজের একটা নাম পরিচিতি বাড়াবো, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার নাম দিয়ে তৈরি করতে পারেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত আমরা রাখতেছি, যেহেতু আমিও শারীরিকভাবে একটু অসুস্থ, আসলে আর বেশি বাড়াচ্ছি না। অলরেডি আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা 17 মিনিট। আচ্ছা, সকলে কি বলেন, ক্লাসকে আরো পুরোটা পেজটা সেট আপ দেখাবো, নাকি আরো মানে পরবর্তী ক্লাসে আমরা দেখবো? আনমিউট হয়ে নেন সকলেই। ভাইয়া যেহেতু আপনি অসুস্থ, সো থাকুক এই পর্যন্ত, কষ্ট করার ইয়ে নেক্সট ডে দেখবেন। রমজানের দিন যেহেতু এর মতো এখানেই থাক স্যার, যদি আমরা আবার উঠতে পরবর্তী হয়। আচ্ছা, সকলে কি বুঝতে পেরেছেন যে কিভাবে প্রত্যেকটি বিষয় কি বুঝতে পেরেছেন সকলেই? জি জি ভাই, ভাইয়া, বুঝতে পারছি। আমরা এখন বুঝা একটা গেছে আজকে যে থাক ভাইয়া তো ফেসবুক প্রোফাইল আর একটা ফেসবুক পেজ তৈরি করব। হুম, সকলেই পারবেন তো করতে, ইনশাল্লাহ, তাই না? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ পারবো। ইনশাল্লাহ, ঠিক আছে, সকলেই চেষ্টা করবেন। আহ, বিশেষ করে হোমওয়ার্ক গুলো আসলে কমপ্লিট করার। আগামীকালকে আপনাদের ক্লাস হতে পারে, আহ, যেহেতু রমজান মাস, আগামী কিছুদিন পর আবার সামনে একটা পবিত্র দিন আসছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপাতত একটু ক্লাসগুলো আগায় নেওয়ার, রেগুলার বেস করার জন্য। চেষ্টা করব একটু মানে সপ্তাহে অন্তত 5 দিন হয়তো বা আপনাদের ক্লাস হবে। অতএব সকলেই চেষ্টা করবেন প্রত্যেকটা হোমওয়ার্ক টাইমলি করার। হ্যাঁ, আর এটা আসলে আহামরি বিষয় না, এখনো আমরা মানে পরিপূর্ণ ফ্রিল্যান্সিং জগতে ঢুকি নাই। আমরা জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা মানে পিছনটা, আমাদের যে ব্যাকআপটা, এটা আমরা স্ট্রং করতেছি। সকলেই বুঝতে পারতেছেন তো? হ্যাঁ, জি জি। আমরা কিন্তু আমাদের কাজগুলো করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন হবে পরবর্তীতে, এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে আমাদের মানে সেট আপটা তৈরি করতেছি। দেন আজকে যে বিষয়টা দেখলাম, ফেসবুক পেজ তৈরি করা, এটা আমাদের কাজের সঙ্গে রিলেটেড বা ইনভলভ। আমরা এটা আসলে অবশ্যই আমরা এই বিষয়ে কাজ পাবো। হ্যাঁ, আচ্ছা, যেহেতু ফেসবুক পেজ তৈরি করা দেখালাম, তাহলে আপনার ফেসবুক পেজের মার্কেটে চাহিদাটা কেমন এই বিষয়ে অবশ্যই জানাটা জরুরি, তাই না? মানে এটার কস্ট কিরকম, জি কিংবা একটা বায়ার এটা করে নেওয়ার জন্য কত টাকা দিয়ে থাকে, বা এটার আসলে চাহিদাটা কেমন, এই বিষয়ে জানাটা জরুরি কিনা? জি জি জি। আচ্ছা, তো এই বিষয়টা জানার জন্য আমরা যদি ফাইবারে যাই, যেহেতু আমরা ফাইবার থেকে সহজেই দেখতে পারবো, সেক্ষেত্রে আমরা যদি ফাইবারে যাই, আচ্ছা, fiverr.com, আমরা ফাইবার থেকে দেখতে পারি যে আসলে ফেসবুক পেজের চাহিদাটা কিরকম। আমরা যদি এখানে লিখি ফেসবুক পেজ, হ্যাঁ, আচ্ছা, ফেসবুক ফেসবুক পেজের চাহিদাটা কিরকম, এবং এটার জন্য আসলে কত টাকা দিয়ে থাকে। আচ্ছা, ফেসবুক পেজ রিলেটেড দেখেন, এখানে গিগ আছে হচ্ছে, আমরা রেজাল্ট পাচ্ছি কতটা রেজাল্ট পাচ্ছি এখানে দেখেন, 6800। 6800টা গিগ আছে ফেসবুক পেজের উপরে। আরো অনেকগুলো আছে, এটা আসলে তারা
তাদের মানে বিভিন্ন নাম ব্যবহার করার কারণে আমরা এটা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আসলে শুধু 6,800 না, আরো অনেক হিউজ পরিমাণ গিগ আছে যেগুলো ফেসবুক পেজের আন্ডারে। আচ্ছা, আমরা এই গিগ গুলাই দেখি। এখানে যদি আমরা দেখি তাহলে নিচে দেখেন ইনি ফেসবুক পেজ সম্পর্কে কাজ করে দিবে মোস্ট ফাতেমা। ইনি একজন ফ্রিল্যান্সার, ইনি ফেসবুক পেজ আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ এফবি ফ্যান পেজ। দেখেন আমরা যখন পেজটা তৈরি করতে গেলাম তখন কিন্তু আমাদের এখানে একটা বিষয় তারা ইনক্লুড করে দিছিল যে আপনার বিজনেসের জন্য কিংবা আপনার ফ্যানের জন্য। এই বিষয়টা কি মনে আছে আপনাদের? জি জি আচ্ছা, আপনার বিজনেসের জন্য কিংবা আপনার ফ্যানের জন্য আপনি একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারেন। দেখেন এখানে কিন্তু ওই জিনিসটাই তাই সে বলেছে, আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ এফবি ফ্যান পেজ। আমরা চাইলে আমাদের মানে ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারি এবং ফ্যান পেজও সে দিবে, সে বলেছে আর কি যে সার্ভিস দিবে। পরে আমরা দেখতে পাচ্ছি আই উইল সেট আপ ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট অ্যান্ড আদার্স, ও আরো অন্যান্য পেজগুলোও দিবে। আচ্ছা, আমরা যদি এই গিগটাই দেখি, দেখেন সে একটি ফেসবুক পেজ তৈরির জন্য সে কত টাকা চার্জ করতেছে। $25 সকলেই কথা বলেন। 2500 আমরা ক্লাসের শেষ মুহূর্তে আসছি, সকলেই কথা বলতে হবে, সকলকেই। অনেকেই কথা বলেন না ক্লাসে এসে, আসলে কথা না বললে হয় না। সকলেই কথা বলেন, $25 শুধু একজন বললে হবে 2500-ও না, বেশি। সকলেই বলেন। কি কেউ কি নাই এখানে? আমি আনমিউট রিকোয়েস্ট পাঠাচ্ছি। জি জি $25। ক্লাসে থেকে প্রায় যদি 2700 কথা টাকার হতে না মতো। পারেন তাহলে সমস্যা। কথা বলেন সকলেই, এখানে অনেকেই আছে, অনেকেই কথা বলতেছে না। সময় আছে। ওই যে আমার বেবি কান্না করছে, তো এই জন্য কথা বলতে পারছি না, ডিস্টার্ব হবে ক্লাসে। আচ্ছা, অসুবিধা নাই। অন্যান্যরা আসলে কেউ কথা বলছে না। আচ্ছা, যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি $25। $25 আসলে কত টাকা হতে পারে এখানে আইডিয়া বলেন তো দেখি, কে আছেন বলতে পারবেন? প্রায় 2700 টাকার মতো। 2700 টাকা বর্তমান রেট অনুযায়ী আরো বেশি হবে, 3,000 টাকার উপরে যাবে। হ্যাঁ, বর্তমান রেট আরো বেশি, ডলারের দাম ধীরে ধীরে বাড়তেছে। তো দেখেন, আপনার ফেসবুক পেজ আমাদের তৈরি করতে সর্বোচ্চ সময় লাগলো আহ ধরে নিলাম আমাদের আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা সময় লাগবে। যখন আপনি প্রফেশনালি কাজ করবেন, মানে যখন আপনি ব্যানার তৈরি করা শিখবেন, লোগো তৈরি করা শিখবেন, কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করতে হয় এটি সহ যখন আপনি এক্সপার্ট হবেন, তখন আপনার কাছে আসলে এটি 10 থেকে 20 মিনিটের কাজ হবে, কিংবা খুব একটা আহামরি সময় লাগবে না। তো এই 10-20 মিনিট, কিংবা ধরলাম আমি 1 ঘন্টাই ধরলাম, এই 1 ঘন্টা কাজের জন্য সে চার্জ করতেছে আমাদের মানে বাইরের কাছ থেকে কত ডলার? $25। অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি সে চার্জ করতেছে $100। আবার অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছি কোথাও $150, কোথাও $5, আবার কোথাও 25, মানে এক একজন এক এক ভাবে চার্জ করতেছে। এখন যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন তাদের যে পেজগুলো আছে সেই পেজগুলো কি আমাদের মতো, নাকি আসলে এটা ভিন্ন? আমি যেভাবে দেখালাম সেটা কি সেরকম, নাকি একদম ভিন্ন? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, আমরা রিভিউ গিয়ে দেখবো যে আমরা যে পেজগুলো, আমরা যে যে পেজটা তৈরি করলাম ঠিক সেই রকম পেজের জন্য কি $25 দিয়ে থাকে বায়াররা, নাকি এটা আসলে ভিন গ্রহের কোনো পেজ। আচ্ছা দেখেন তো, এখানে যে পেজটা আমরা, এটা এটা ফেসবুক পেজ না, এটা তো ইউটিউব চ্যানেল, এটা ফেসবুক পেজ না। আচ্ছা, আমরা যদি ফেসবুক পেজে যাই, এখানে ও বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে তো। আচ্ছা, এই যে এই পেজটা দেখেন। আচ্ছা, এখানে যে পেজটা দিয়েছে সে, একটা পেজের কিন্তু সে স্ক্রিনশট দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লোগো। হ্যাঁ, দেখেন এটা কিন্তু বায়ারের পেজ, মানে সে কাজ করে দিয়েছে। এই কাজের বিনিময়ে সে $25 নিয়েছে, মানে 3,000 টাকা ধরে নিয়েছে। আর 3,000 টাকা নেওয়ার কারণে সে কি কি করেছে দেখেন, এই একটা লোগো তৈরি করেছে, একটা ব্যানার তৈরি করেছে, একটা ব্যানার পিছনে দেখতে পাচ্ছেন। এটা তৈরি করতে, যদি আপনারা আসলে যখন শিখবেন তখন এটা তৈরি করতে আপনার 10 থেকে 15 মিনিট বা খুব হইলে 30 মিনিট লাগবে। দেন লোগোটা তৈরি করতে ধরলাম আরো 30 মিনিট, 1 ঘন্টা। দেন বাকি কাজ করতে ভাই ধরলাম ওই আরো 30 ক্যানভা মিনিট। দিয়ে সহজে করা যায়, বুঝি নেই। ক্যানভার মাধ্যমে সহজে করা যায়। সেটাই, আমি ওই দিকে যাচ্ছি। আচ্ছা, দেন প্রত্যেকটা বিষয় দেখেন, এখানে ইনফরমেশন গুলো আপনাদের দেওয়া কিভাবে দিতে হবে সেটা দেখাইলাম। দেন বাকি আসলে এখানে আর কিন্তু আহামরি কোনো কাজ নাই। দেন এই যে এখানে যে কল টু অ্যাকশন আছে, এখানে ও সেন্ড মেসেজ দিয়েছে। দেখেন সেন্ড মেসেজ আমরা যেটা দেখলাম একটু আগে, এই জাস্ট এতটুকু কাজই, কিন্তু এটা কি এটা এটা আসলে আহামরি কোনো যে বিষয় যে এটা আমরা পারবো না কিংবা খুব কঠিন কাজ, এটা কিন্তু না। হ্যাঁ, তো ফেসবুক পেজ দেখেন এই সামান্য কাজটুকু করার কারণে সে কি করেছে, সে $25 চার্জ করেছে। তো মানে ফ্রিল্যান্সিং জবটা আসলে এরকমই, যদি আপনার লাক থাকে, আপনি সামান্য পরিমাণ কাজ করেও, এটা আসলে 5-10 মিনিটের কাজ করেও মানে জাস্ট 5-10 মিনিট কাজ করেও 3,000-5,000 টাকা ইনকাম করা আসলে খুব আহামরি বিষয় না।
হ্যাঁ, খুব কঠিন বিষয় না। আমরা যদি আরেকটা ইয়াতে যাই, মানে আমরা আরেকটা যদি গিগে যাই, দেখেন আমরা দেখতে পাচ্ছি সেম জিনিস সে তৈরি করেছে, দেখেন। আচ্ছা, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পেজটা, এই যে একটা পেজ দেখতে পাচ্ছি, ব্রেন্ট পেরি নামে একটা পেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, এই পেজটা কি ভিন্ন কোনো পেজ, নাকি আমরা যেটা খুললাম ওই রকমই? ওই রকমই আমরা যেটা করছি ওই এটা কি রকম। ভিন্ন কোনো পেজ দেখতে পাচ্ছেন? মানে ভিন্ন মনে হচ্ছে যে এটা ভিন্ন পেজ? হ্যাঁ ভাইয়া। ভিন্ন মনে হচ্ছে না। এই সেম কাজটা করেই কিন্তু তারা মানে ইনকাম করতেছে। এটা করার জন্য আপনাদের মোটামুটি কাজ শিখতে হবে, মোটামুটি 2-3 মাস শিখতে হবে, দেন আপনারা এই কাজটা করতে পারবেন। দেখেন, তার ব্যানারটা কিন্তু খুব একটা প্রফেশনাল না। আপনার কাছে প্রফেশনাল হতে পারে, আমার কাছে এটা প্রফেশনাল না। তার যে ব্যানারটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন, সে সে জি এই জি ব্যানার দিয়ে সে কিন্তু এই পর্যন্ত কতটা অর্ডার কমপ্লিট করছে, 60টা রিভিউ পাইছে। 60টা রিভিউ পাইছে, তার মানে সে মিনিমাম 100টা অর্ডার কমপ্লিট করছে। মানে রিভিউ আসলে সবাই দেয় না। কমপ্লিট করার পর জি জি অনেকেই রিভিউ দেয়, অনেকে দেয় না। রিভিউ কিন্তু সকলেই দেয় না। আপনি দারাজে এই পর্যন্ত অনেকেই আছেন, যারা যারা আছেন দারাজে হয়তো বা হিউজ পরিমাণ প্রোডাক্ট কিনেছেন, কিন্তু কয়জন রিভিউ দিয়েছেন এ সম্পর্কে কিন্তু কারো হয়তো বা ধারণাও নাই, বা রিভিউ কিভাবে দিতে হয় এটাও কিন্তু জানেন না অনেকেই। তো এই সেম ভাবে জি জি বায়াররাও ফাইবারে, আমরা যেরকম দারাজকে ব্যবহার করি, তারাও ফাইবারকে ব্যবহার করে তাদের কাজের জন্য। তারা আসলো, একটা অর্ডার দিল, ওর কাজ শেষ, ওর ভালো লাগছে, হয় চাইলে সে রিভিউ দেয়, না চাইলে নাই, অথবা অনেকেই জানে না কিভাবে রিভিউ দিতে হয়। তো এই হচ্ছে বিষয়। এখানে সে মিনিমাম 100টা অর্ডার কমপ্লিট করছে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি 50টা রিভিউ। দেন আমরা আরো অন্যান্য যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি আমরা সে 260টা রিভিউ পেয়েছে। প্রত্যেকটাই বেশিরভাগই 5 স্টার, শুধু হয়তোবা 2-1টা আছে যেটা কম, এই জন্য সে 4.9 স্কোর করেছে। হ্যাঁ, দেন আমরা দেখতে পাচ্ছি ওয়ান অর্ডার ইন কুইক, মানে তার মানে হচ্ছে তার কাছে এখনো একটা অর্ডার পেন্ডিং আছে, সে এখনো একটা অর্ডার আছে, সে এখনো কমপ্লিট করে নাই। তো এইভাবে আমরা বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি। এই সেম কাজগুলো করে আমরা কিন্তু ইনকাম জেনারেট করতে পারি। এটা আসলে এখন হবে না, আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাইলাম যে আমরা যে পেজটা শিখবো, কি কারণে শিখবো, ফ্রিল্যান্সিং এর সঙ্গে এটা যুক্ত আছে কিনা, কিংবা ফেসবুক পেজের চাহিদা আছে কিনা, এই জিনিসটা বোঝার জন্য আপনাকে ফাইবারে একটু মানে নিয়ে গেছিলাম, অন্যমনস্ক করেছি। আচ্ছা, যাই হোক। তো আমরা ডিরেক্ট আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছি। হ্যাঁ ভাই, এগুলা দেখাইলে একটু ইন্সপায়ার হওয়া যায় আর কি। হ্যাঁ, এটা ভালো আমাদের জন্য। হুম। যাই হোক, ইন্সপায়ার তো ঠিক আছে, কিন্তু পাশাপাশি কাজও যথেষ্ট সবাইকে করতে হবে। ইনশাল্লাহ সকলে চেষ্টা করবেন পরিপূর্ণ কাজ করার। আর আরেকটা বিষয় যেটা না বললেই নয়, মানে ফ্রিল্যান্সিং জগৎটা, ফ্রিল্যান্সিংটা আসলে শুধুমাত্র যে আপনার স্কিলের উপর ডিপেন্ড করে আপনি ইনকাম জেনারেট করবেন, ঠিক তা না। এটা প্রত্যেকটি ক্ষেত্রেই, যদিও বা রিজিক কাজ করে, বিভিন্ন বিষয় কাজ করে। আরেকটি সবচেয়ে বড় বিষয় যেটি, সেটা হচ্ছে আপনার ভাগ্য। দেখা গেল এমনও আছে, আমি আমি নিজে প্রমাণ, এমনও আছে আমার স্টুডেন্ট যারা মানে খুব ভালো কাজ করতেছে, মানে খুব ভালো কাজ করে, বা সে খুব ভালো ডিজাইন পারে, সে খুব ভালো পেজ ইউনিক ভাবে তৈরি করতে পারে, তার কাজ ভালো, তার লোগো তৈরি করা ভালো, কিন্তু সে অনেকে আসে, সে তুলনামূলকভাবে কাজ কম পায়। কিংবা দেখা যায় যে আরেকজন তার বিপরীতে, সে একটু কম কাজ পারে, কিন্তু তার ভাগ্য ভালো। ভাগ্য ভালো হওয়ার কারণে সে কিন্তু দ্রুত কাজ পায়, দেন অনেক বেশি কাজ পায়। এরকম মানে পার্থক্য আপনারা দেখতে পারবেন আগামী, যেহেতু আমরা এখানে অনেকেই আছি। আমরা এখানে মিনিমাম, মানে আপনারা উপস্থিত আছেন অনেক কম, কিন্তু রেকর্ডেড ক্লাস কিন্তু মিনিমাম আমার 50 জনের, 50 থেকে 100 জনের মতো রেকর্ডেড ক্লাস করে। আমি তাদের সঙ্গে মেইল হয়, দেন কনভারসেশন হয়। তারা লাইভ ক্লাস করে না, তারা মানে রেকর্ডেড ক্লাস করে। তো দেখা যায়, ধরেন 100 জনের কথাই ধরলাম, 100 জনের মধ্যে কিন্তু সকলের তাকদির সেম না, কিংবা সকলের প্রত্যেকটা বিষয় আসলে সেম হবে না। দেখা গেল এখানে এমনও আছে যারা অল্পতেই বুঝতে পারে, তারা অনেক ভালো করবে, কিন্তু যদি তাদের তাকদির ভালো না থাকে, তারা খুব হয়তো বা একটু লেট হবে, কিন্তু সাকসেস হবে ইনশাল্লাহ। এমনও আছে দেখবেন এখানে যারা কাজ কম পারবে, কিন্তু দেখবেন সে একটা গিগ আপলোড দেওয়ার পরেও, যেমন একটা এক্সাম্পল দেখাইলাম, গিগটা কিন্তু আহামরি সে সুন্দর করে ব্যানারটা তৈরি করে নেই, তবু তার এখানে অর্ডারের অভাব নেই। এমনও ফাইবারে সেলাররা হতাশ হয়ে যাচ্ছে, যাদের অর্ডার নাই, কিন্তু তাদের মানে গিগটা দেখলে আপনি চমকে যাবেন যে এত সুন্দর গিগ তারা অর্ডার পাচ্ছে না কেন। এইটা হচ্ছে বিষয় পরিপূর্ণ। এটা ভাগ্যেরও বিষয় আছে, কিছু কিছু ভাগ্য আছে, সেটা আর কি ম্যাটার করে। পরবর্তীতে আমরা দেখবো এগুলো বিষয়ে, আমরা জানবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আজকের ফেসবুকের A to Z বলতে, আমরা ফেসবুকের ক্লাসটা আজকে এই পর্যন্ত রাখি, না কি বলেন সকলেই? জি। জি ভাইয়া, আমি একটা জিনিস হুম। জানতে চাচ্ছিলাম ভাইয়া। জি, কারো প্রশ্ন থাকলে বলেন, আমি লিভ নিব তো। প্রশ্ন বলেন। একটা নাম্বার দিয়ে কি একাধিক জিমেল খুললে প্রবলেম হবে কিনা? এমনিতে তো খোলা যায়। অবশ্যই প্রবলেম, অবশ্যই প্রবলেম।
আপনার হবে না? এখন এখন এখানে এই বিষয়টা আসলে বলা হয় নাই, আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যেটা ইনক্লুড করা জরুরি। আচ্ছা, আমি এই বিষয়টা তো রেকর্ড এখনো অন আছে। একটা ফোন নাম্বার থেকে কয়টি জিমেল অ্যাকাউন্ট করা যাবে, কিংবা আমরা কয়টি অ্যাকাউন্ট করতে পারবো? হ্যাঁ, আসলে আগে আমরা যদি মানে আগের কথা চিন্তা করি, তাহলে আমরা আনলিমিটেড জিমেল তৈরি করতে পারতাম। আনলিমিটেডও না, একটা লিমিট থাকতো 20টা বা 15টা। কিন্তু এখন আমরা দেখা যায় একটা জিমেল তৈরি করলে বা দুইটা জিমেল তৈরি করলে পরে আর তারা দেয় না। যদিও দেয়, কিছুদিন পর গিয়ে দেয়। কিন্তু এটা আসলে করা ঠিক না। তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেশন হয়। তাদের যে টার্মস আছে, প্রত্যেকটা বিষয়ের একটা রুলস থাকে, তাদের যে রুলসটা আছে সেটি ভায়োলেশন হয়। যখন সেটি ভায়োলেশন হয়, যদি তারা আপনাকে ধরতে পারে, কিংবা কোনো একটা সময় গিয়ে আপনার জিমেলটা তারা ব্লক করে দিতে পারে, বা আসলে এটা দেওয়ার চান্সই বেশি থাকে। তো সকলেই যেটা করবেন, ইতিমধ্যে যদি কেউ একটা ফোন নাম্বার থেকে কয়েকটি জিমেল তৈরি করে থাকেন, সেক্ষেত্রে ওই নাম্বারটা বা ওই জিমেলটা আপনার ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে ব্যবহার করবেন না। এটা আমি আর একবার রিপিট করতেছি, যারা যারা এখানে আছেন প্রত্যেকেই, আহ, যদি কোনো ফোন নাম্বার থেকে মানে একাধিক জিমেল তৈরি করা থাকে এবং সেই জিমেলটা আপনার ফ্রিল্যান্সিং কোনো কাজে ব্যবহার করবেন না, আপনি কি করবেন? আপনি নতুন একটা ফোন নাম্বার নেন, নতুন একটা ফোন নাম্বার নেন। এই ফোন নাম্বারটা শুধু একটা আপনার যে ফ্রিল্যান্সিং কাজ, এই কাজের সঙ্গে বরাদ্দ রাখেন। মানে শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর যে প্রোফাইলগুলো আছে সেগুলো আপনি এই নাম্বার দিয়ে করবেন। দেন এই নাম্বারের আন্ডারে আপনি একটি জিমেল করেন। এই জিমেলটা শুধুমাত্র আপনার ফ্রিল্যান্সিং এর কাজের জন্য ব্যবহার করবেন। অবশ্যই এটা আপনার কোনোভাবে অন্যান্য কাজে ব্যবহার করা যাবে না। আপনি চেষ্টা করবেন শুধুমাত্র ফ্রিল্যান্সিং প্রোফাইল। এখন ফ্রিল্যান্সিং শুধু কিন্তু একটা কাজ না, আপনি ধীরে ধীরে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুলবেন। আপনাকে আজকে আমি ফেসবুক দেখালাম, পরবর্তীতে লিঙ্কডইন দেখাবো, পিন্টারেস্ট দেখাবো, রেডিট দেখাবো, টামলার দেখাবো। দেন আপনার আরো মানে হিউজ পরিমাণ সোশ্যাল মিডিয়া আছে, যেগুলো আপনাকে ক্রিয়েট করতে হবে আপনার জিমেলের মাধ্যমে। দেন তাহলে বোঝা যাচ্ছে এই জিমেলটা অবশ্যই আপনার ইউনিক থাকতে হবে, দেন স্ট্রং থাকতে হবে, তাই না? এই হচ্ছে বিষয়। আশা করি আপনার উত্তর পেয়েছেন, দেন বাকিরাও মানে এই বিষয়টা বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আর আপনার কোনো প্রশ্ন আছে আরো? না ভাই, আপাতত নাই, এটাই জানতে চেয়েছিলাম আর কি। আমরা ক্লাসটা আগে মানে রেকর্ডিংটা স্টপ করে তারপর আমরা প্রশ্ন পর্বে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের ফেসবুক A to Z এর আজকে এই পর্যন্তই। দেখা হবে চতুর্থ ক্লাসে ইনশাল্লাহ। আমরা কথা বলবো ফেসবুক প্রোফাইল দেন পেজ ক্রিয়েশনের অ্যাডভান্স যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।